আমি শুরু করি। ইয়ার মতো দেখা যায় কি করতে হবে বলছিলাম, আর এন্টার করতে হবে, রিজেনারেট করতে হবে, তাই না? অনেক সময় এরকম হয় যে গতদিন আমার এটা দেখা যায় না, আজকে কি এটা এই ব্যাপারটা ঘটছে, তাই না? এটা কিন্তু আমি সরব বুঝাচ্ছিলাম, সেজন্য সেটা কি আবার এটা ইয়া হয় না। আচ্ছা, আমরা আমাদের যে প্রজেক্টটা আপনাদের দিছি, আমি একটু যদি আজকে আমাদের প্ল্যানের উপরে মোটামুটি আমরা লাস্ট ক্লাস করবো আর কি। প্ল্যান বলতে যেভাবে অফসেট দিয়ে আঁকবো, কিভাবে আঁকবো সেগুলো নিয়ে। তো এখানে আমরা ফিলেট কমান্ডটা ইউজ করছি কিনা একটু দেখবো আজকে। যে এখানে এটা সবাই ইজিলি আঁকতে পারবেন, তাই না? 22 ফিট বাই 55 ফিট, 6-এর একটা জায়গা আছে। তো এখান থেকে আমরা এদিক থেকে অফসেট করে করে যাবে নাকি। আমি একটু তাড়াতাড়ি করে, যারা বাসায় প্র্যাকটিস করেন তারা আমার সাথে করতে পারেন। যে আমরা কি করব, এখানে প্রথমে লাইন কমান্ড নিতে পারি, পলিলাইন কমান্ড নিতে পারি, অথবা রেক্টেঙ্গেল কমান্ডও নিতে পারি, তাই না? আমরা রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করতেছি এখানে। আমার জায়গাটা হচ্ছে 22 ফিট বাই 55 ফিট 6 ইঞ্চি। তাহলে এক্স এর মান হবে 22 ফিট, ট্যাপ 55 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, আমি রেক্টেঙ্গেল দিয়ে এঁকে ফেলছি। এরপর চারপাশে ওয়াল হবে 5 ইঞ্চি। কি করবো, অফসেট করবো, তাই না? ও এন্টার, 5 ইঞ্চির জন্য 5 এন্টার, এটা সিলেক্ট করে ভিতরের দিকে এনে ক্লিক করব। ওকে, এরপরে আমরা কি করতে বলছিলাম, যে আমরা যদি এইটাকে এখন এখানে বিভিন্ন ডাইমেনশন আমাকে অফসেট করতে হয়। তো এটার জন্য আমরা যেহেতু পলিলাইন দিয়ে আঁকছি, পলিলাইনকে কি করতে হবে, প্রথমে পলিলাইন আমি অফসেট করলে তো 4টা লাইনে একসাথে অফসেট হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে পলিলাইন যেহেতু রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকছি, এটাকে কি করতে হবে, প্রথমে ভাঙতে হইলে কোন কমান্ড? হ্যাঁ, কোন কমান্ড? এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড, এগুলো মনে রাখবে, যে এক্সপ্লোড, এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ডের শর্টকাট হচ্ছে এক্স। এক্স এক্স এটা যেমন আমি দুইটাকে সিলেক্ট করলাম, এখন এই যে এটাতে ক্লিক করতে পারি, অথবা এক্স লিখে এন্টার করতে পারি। এক তারা কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বলছিলাম যে প্রথম হয়তো রেক্টেঙ্গেল আঁকার ক্ষেত্রে আমি ইয়ে করছিলাম, পরে প্রথমটা 5 ইঞ্চি অফসেট সব দিকে করে দিছি। এখন আর কেন করছে এটা, এখানে আমাকে আর ট্রিম করতে হবে না, তাই না? সেই সুবিধাটা পাওয়ার জন্য আমি এখানে পলিলাইন দিয়ে আঁকছিলাম। এরপর এখানে আমরা কত ইঞ্চি পর কত ফিট আমার এটা, আমি যদি একটু দেখি, এখান থেকে এটা হচ্ছে 10 ফিট 1 ইঞ্চি, কিন্তু এদিকে হচ্ছে 14 ফিট, আবার এখান থেকে এটা হচ্ছে 10 ফিট। আমরা চাইলে এটাকে আগে এই জায়গাটাও 10 ফিট করে নিতে পারি পুরা এইখান থেকে, যেহেতু এটা কন্টিনিউয়াস আছে, তাই না? তাহলে আমি এখান থেকে এটা 10 ফিট আছে, 10 ফিটেরটা আগে করলে পরবর্তীতে আমার জন্য সুবিধা হয়। যে আমরা কি করব, এখানে এই যে এই পাশের লাইনটাকে 10 ফিটে অফসেট করে দিব। ও এন্টার। আমরা যে বলছিলাম ভ্যারিয়াস ডাইমেনশনে যখন আমি অফসেট করব, তখন কাকে অ্যাক্টিভ করব? থ্রোকে। থ্রোকে অ্যাক্টিভ করবো। থ্রো অ্যাক্টিভ করলে একটা সুবিধা হয় কি, আমার ডাইমেনশন গুলো দিতে, পরবর্তীতে অফসেট ডিস্টেন্সটা দিতে সুবিধা হয়। তাহলে থ্রোকে অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করবো, অথবা টি লিখে এন্টার করবো, তাই না? টি লিখে এন্টার করার পর এই যে এটাকে সিলেক্ট করে এদিকে কয় ফিট, 10 ফিট, তাই না? 10 ফিট এন্টার করলাম। এরপর আবার ওটাকে সিলেক্ট করে বাম পাশে 5 ইঞ্চি ওয়াল আছে, তাই না? 5 এন্টার। তাহলে আমার এই যে 5 ইঞ্চি ওয়ালের এই জায়গাটা পাইলাম, এই বরাবর আমার লাইনটা চলে আসছে। এরপরে আমাকে করতে হবে কি, দেখেন আমি এখান থেকে এদিকে যাব, আবার এখান থেকে এদিকে যাব। তাহলে আমি এই যে এই জায়গাটা থেকে কি করে দিতে, আগে ট্রিম করে দিতে পারি, তাই না? কেন? কারণ আমার এই লাইন বরাবর এখান থেকে এটা অফসেট করব, আর এই লাইন এই পাশেরটা এখান থেকে এটা অফসেট করবো। তাহলে আমি যদি এটা ট্রিম করি, এটা দুইটা লাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে প্রেফার করতেছি কি, এই জায়গায় যে এই জায়গাটাকে আমি ট্রিম করে দিব। ট্রিম কমান্ডের শর্টকাট কি, TR এন্টার করলাম। ওকে, এই যে এখানে ট্রিম কমান্ড দিলাম। তাহলে আমি এখন দুই ভাগ হয়ে গেছে। আবার অফসেট কমান্ডে ঢুকবো, ও এন্টার করলাম। এখন থ্রোকে অ্যাক্টিভ করার জন্য আমাকে টি লিখে এন্টার করতে হবে। আমি যেহেতু থ্রোটা অলরেডি আমার সাব মেনুতে আছে, আমি এন্টার দিলে থ্রো অ্যাক্টিভ হবে। তাহলে এখান থেকে কয় ফিট, 10 ফিট 1 ইঞ্চি, আর এদিকে কয় ফিট, 14 ফিট। তাহলে আমরা যে কোনো এক পাশ থেকে আগাইতে পারি। আগে সাপোজ আমি আগে এই পাশেরটা শেষ করতে যাচ্ছি, তাহলে এখানে 14 ফিট, তারপর 5 ইঞ্চি ওয়াল, তারপর 3.5 ফিট 5 ইঞ্চি ওয়াল, তারপর 13 ফিট। তাহলে 14 3.5 ফিট 13 ফিট। এই জায়গাটা আমি যদি অফসেট করে দিই, যে এটা হচ্ছে এখান থেকে 14 ফিট এন্টার। এরপর আবার ওই লাইনটা সিলেক্ট করে উপরের দিকে এনে 5 ইঞ্চি এন্টার করব। এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে এনে 3 ফিট 6 ইঞ্চি এন্টার করলাম। এটা সিলেক্ট করে উপরের দিকে এসে 5 ইঞ্চি এন্টার করব।
এরপর এখান থেকে উপরের দিকে 13 ফিট, তাই না? আমারটা 13 ফিটের একটা বেডরুম আছে। এরপর এটা সিলেক্ট করে আমরা উপরের দিকে এনে 5 ইঞ্চি এন্টার করলাম। ওকে, তাহলে আমরা মোটামুটি এই যে আমার এই পাশেরটা এখান থেকে আসে, এরপর উপরে যেটা আছে বাকি আমার তো এটা লাইনটা কন্টিনিউয়াস আছে, তাই না? এটা আমরা পরে ট্রিম করে এখানে আমরা ফিলেট কমান্ডটা ইউজ করে দেখবো। ঠিক আছে, এটা এখানে ট্রিমের থেকে ফিলেটটা ইউজ করাটা ইজি হবে। এখান থেকে এটা কয় ফিট? 10 ফিট 1 ইঞ্চি। তারপর আমার ওয়াশরুমটা হচ্ছে 5 ফিট, এই ডিরেকশন হচ্ছে 5 ফিট, এদিকে 6 ফিট 4, ভার্টিক্যালি হচ্ছে 5 ফিট। ঠিক আছে, তাহলে 5 ফিট আমরা 10 ফিট 1 আর 5 ফিটেরটা দিব। কি করলাম, আমি কিন্তু অফসেট কমান্ডে আছি। এখান থেকে এটা সিলেক্ট করে 10 ফিট 1 ইঞ্চ এন্টার। এরপর এটা সিলেক্ট করে কত ইঞ্চি? 5 ইঞ্চ ওয়ালের জন্য। এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ফিটের একটা ওয়াশরুম, এরপর 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এরপর আমার এখানে একটা ফ্যামিলি লিভিং আছে 10 ফিট 2 ইঞ্চির, কিচেন হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি, 10 ফিট 2 ইঞ্চি আর 9 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করে 10 ফিট 2 এন্টার করলাম। এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চ এন্টার করলাম। এরপর এটা সিলেক্ট করে কিচেনের জন্য 9 ফিট 2 ইঞ্চ এন্টার করলাম। এটা সিলেক্ট করে 5 ইঞ্চ এন্টার করলাম। তাহলে আমার কিচেন পর্যন্ত আমরা চলে আসছি। কিচেনের পরে কি আছে? একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের মাপ কত? ভার্টিক্যাল হচ্ছে 4 ফিট। ঠিক আছে, 4 ফিট। তাহলে এখানে এটা সিলেক্ট করে উপরের দিকে 4 ফিট এন্টার, 4 ফিট এন্টার করলাম। এটা সিলেক্ট করে 5 ইঞ্চ এন্টার করলাম। ঠিক আছে না? এটা হচ্ছে আমার এই হরিজন্টাল ডিরেকশনে মোটামুটি আমার ইয়া হয়ে গেছে। এখন আমাকে করতে হবে কি, আমি এখানে যদি আমরা দেখি এবার এই পাশেরটা তো আমার অলরেডি 10 ফিটে আছে, তাই না? এই পাশেরটা আমার অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু এদিকে কিছু ইয়ে আছে কি, এই বাথরুমটা হচ্ছে কয় ফিট? 6 ফিট 4। তার মানে আমরা এখান থেকে এটা 6 ফিট 4 এ এখানে অফসেট করতে হবে। তার মানে এই জায়গাটা শুধু, তাই না? এই অংশটা, এই লাইনটাকে, তার মানে এখানে আমরা এই জায়গাটা থেকে ট্রিম করে দিব, এখানে ট্রিম করতে হবে। ঠিক সেম কিচেনের জন্য কি করতে হবে? কিচেনের জন্য অফসেট করব শুধুমাত্র লাইনের এখান থেকে এতটুকু, তাহলে এখানে একটা ট্রিম করব, এখানে একটা ট্রিম করব। ঠিক সেম এই ওয়াশরুমের জন্য এখানে এই অফসেট করতে হইলে আমাকে এখানে আরেকটা ট্রিম করতে হবে, তাই না? তাহলে আমরা ট্রিম করে নিলে কি হবে, যেহেতু ভেরিয়াস এক একটা এক এক মাপে আছে, তাই না? একটা আছে কততে? 6 ফিট 4 এ, একটা আছে 6 ফিট 10 এ, একটা আছে 6 ফিটে। তাহলে আমি সব জায়গায় যেখানে যেখানে অলরেডি আমার ওয়াল গুলা কানেক্টেড হয়েছে, এই যে এই জায়গাগুলোতে আমরা ট্রিম করে নিব, তাই না? তো এখানে 3 আর এন্টার করে এই জায়গায় প্রত্যেকটা ওয়াল যেখানে কানেক্টেড হয়েছে সব জায়গায় আমরা ট্রিম করে নিচ্ছি প্রথমেই। তাহলে আমার জন্য এখানে সুবিধা হবে কি, পরবর্তীতে অফসেট করতে আমার আর ঝামেলা হবে না। এখানেও ট্রিম করলাম। ঠিক সেম এই পাশে আমরা ট্রিম করে নিতে পারি, এই পাশে আউটার ওয়ালে। ঠিক আছে, আউটার ওয়ালে আমি ট্রিম করে নিলাম। দেখেন উপরেরটা এখানেও আমি ট্রিম করছি, যাতে পরবর্তীতে এটা অফসেট করতে হলে আমার সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখন অফসেট করব আবার কত এখানে হচ্ছে 6 ফিট 4, কিচেন হচ্ছে 6 ফিট 10 আর এটা হচ্ছে 6 ফিট। তাহলে ও এন্টার থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটা সিলেক্ট করে 6 ফিট 4 এন্টার করব। এটার জন্য ওয়ালের জন্য 5 ইঞ্চ, এরপরে লিভিং রুম, এরপর হচ্ছে কিচেন। তাহলে কিচেনটা সিলেক্ট করে কয় ফিট? 6 ফিট 10, এটা সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল। এরপর এটা সিলেক্ট করে 6 ফিটের জন্য আমার একটা ওয়াশরুম, এখানে 5 ইঞ্চি ওয়াল। ওকে, এতটুকু মোটামুটি আমার ইয়া শেষ। এখন আমি ফিলেট কমান্ডটা ইউজ করতে চাই। ফিলেট কমান্ড যদি কারো ইয়া থাকে, আমি করছি কিনা মনে পড়ছে না, আমি একটু রিভিউ করি আর কি। ফিলেটটা অ্যাকচুয়ালি হচ্ছে, ফিলেট কমান্ডটা আমরা ইউজ করি হচ্ছে বৃত্তচাপ তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? বৃত্তচাপ। কেমন বৃত্তচাপ? সাপোজ আমার এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, তাহলে এই দুইটা লাইনকে যদি আমি একটা এরকম সার্কুলার একটা বৃত্তচাপ দিয়ে কানেক্ট করতে চাই, তখন এটাকে বলে ফিলেট। ঠিক আছে, এই বৃত্তচাপ। আর যখন এরকম দুইটা লাইন কোনায় এরকম সোজাসুজি লাইন দিয়ে কানেক্ট করে, সেটাকে বলে চ্যাম্পার। ঠিক আছে, দুইটা, একটা হচ্ছে ফিলেট আর একটা হচ্ছে চ্যাম্পার। দেখেন এখানে দুইটা কমান্ডই আছে, একটা হচ্ছে ফিলেট কমান্ড আর একটা হচ্ছে চ্যাম্পার কমান্ড। ফিলেট কমান্ড বলছে কি, রাউন্ডস এন্ড ফিলেটস দ্য এজ অফ দ্য অবজেক্ট। তার মানে এখানে একটু, এখানে আমরা যদি দেখি এই যে রাউন্ড 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 করবে, আর চ্যাম্পারটা কি, বেভেলস দ্য এজ অফ দ্য অবজেক্ট। বেভেলস বলতে বোঝাচ্ছে কি, যে কোণাটা কেটে দেখাচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, তাই না?
তা আমরা এখানে ইউজ করবো, আমাদের তো এখানে কোনো বৃত্তচাপ তৈরি করার কাজ আছে, হ্যাঁ নাই, কিন্তু তারপর আমি বলছি কি এখানে ফিলেট কমান্ড আমরা ইউজ করব আমাদের সুবিধার জন্য। কি সুবিধা দিবে আমি একটু যদি দেখাই যে আমাদের, আমি সাপোজ একটা রেক্টেঙ্গেল আঁকি, এখান থেকে আমি মাপ দিয়ে আঁকি 20 ফিট, ট্যাব 20 ফিট, ওকে। এটার পর আপনারা আঁকেন, সাথে সাথে আমরা ফিলেট কমান্ডটা একটু প্র্যাকটিস করতে হবে আর কি। এরপর এটাকে আমি কয়েকটা কপি করে নিচ্ছি, সিও এন্টার করে কয়েকটা কপি করে রাখতেছি যাতে আমি বারবার ইউজ করতে পারি। এখানে আমরা বলছি কি ফিলেট মানে হচ্ছে, ফিলেট কি করবে, কোণাগুলোকে এভাবে বৃত্তচাপ দিয়ে কানেক্ট করে, ঠিক আছে। তো ফিলেট কমান্ডের শর্টকাট হচ্ছে এফ, অনলি এফ। আমরা একটু একটু দেখেন, তারপরে আপনি একটা প্র্যাকটিস করবেন। আমি কয়েকটা করছি যাতে বারবার আমাকে আন্ডু করতে না হয়, আমি ওখানে করতে পারবো। দেন এখানে আমাকে বলছে কি, প্রথমে বলছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, তো আমরা এখানে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে পারি, অথবা আমরা যেহেতু ফিলেট করব, ফিলেটের জন্য একটা বৃত্তচাপ বলছি, বৃত্তচাপের কি থাকবে, রেডিয়াস থাকবে, তাই না। তার মানে আপনি কত বৃত্তচাপে ফিলেট করতে যাচ্ছেন সেটা দিতে হয়। তো এখানে আমি আমার এখন যদি আমি এখানে একটু দেখার জন্য দেখাচ্ছি যে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার এখানে কোনো বৃত্তচাপ তৈরি হয়েছে, হ্যাঁ হয় নাই। আমি হয়তো জুম করলে হইতে পারে, অথবা আমার রেডিয়াস হয়তো 0 আছে এখন, ঠিক আছে, যদি না হয় আর কি। তার মানে কি আমার রেডিয়াসটা কত আছে, 0 আছে। তাহলে আমাকে ফিলেট করতে হলে প্রথমে অবশ্যই কি দিতে হবে, রেডিয়াস দিতে হবে, তাই না। তাহলে আমি এখানে রেডিয়াসের উপর ক্লিক করতে পারি, অথবা আর লিখে এন্টার করতে পারি, তাই না। আর লিখে এন্টার করলাম, দেন আমার রেডিয়াস কিন্তু কি ছিল আগে, 0ই ছিল। তার কারণে কোনো ফিলেট সে, মানে এখানে যা আছে সেটা কিন্তু অলরেডি কি আছে, তার মেমোরিতে আছে, যেটা ব্র্যাকেটের মধ্যে থাকে এটাকে বলছিলাম কি তার মেমোরিতে এটা সেট করা আছে। তাহলে আমারটা 0 ফিট 0 ইঞ্চি ছিল, সেজন্য এখানে কোনো ফিলেট করে নাই। তাহলে আমি চাচ্ছি সাপোজ আমার এখানে যে ফিলেটটা হবে সেটা রেডিয়াস হবে 10 ফিট, ঠিক আছে। তাহলে আমি কি করবো, রেডিয়াস আর লিখে এন্টার করলাম, তারপর 10 ফিট এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করার পরে কাদের মধ্যে ফিলেট করব, এটা আর এটা, এই দুইটা লাইন। দেখেন এখন আমার কি হয়েছে, দুইটা লাইনকে সে 10 ফিটের একটা রেডিয়াসে কি করছে, ফিলেট করছে, ঠিক আছে। তো রেডিয়াস যদি না দেন, মানে আমাদের অবজেক্ট সিলেক্ট করার আগে রেডিয়াস অবশ্যই দিতে হবে। এখন যদি আমি ফিলেট কমান্ডে ঢুকতে চাই, স্পেস বার চাপলাম, এখন আমি যদি রেডিয়াস নাও দিই, তাহলে তার মেমোরিতে কত থাকবে, রেডিয়াসটা 10 ফিট। আমি আগে যেটা দিছি সেটাই। সাপোজ এখানে আমি এই যে ফার্স্ট অবজেক্টে ক্লিক করলাম, সেকেন্ড অবজেক্টে ক্লিক করলাম, তাহলে আমার এটা কি হয়ে গেছে, ফিলেট হয়ে 10 ফিটের যে তার মেমোরিতে যেটা আছে, ওকে। এখন আমি যদি চাই যে না আমার রেডিয়াসটা একটু কমাইতে চাচ্ছি, তাই না, এফ এন্টার করলাম। এখন আমার আবার কোথায় যেতে হবে, রেডিয়াসের জন্য আর লিখে এন্টার করতে হবে, তাই না, আর লিখে এন্টার করতে হবে। এখন আমি বলছি 5 ফিটের রেডিয়াস দিব, মানে এটা হচ্ছে কি রেডিয়াস বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি আঁকি যে এখান থেকে এই ফার্স্ট অবজেক্ট তারপরে সেকেন্ড অবজেক্ট, তো এটা বোঝাচ্ছে কি যদি এটা এরকম একটা সার্কেল ড্র হইতো এখান থেকে এখানে, তাহলে এটা সেন্টার থেকে এটার যে দূরত্ব সেটা কি 5 ফিট হচ্ছে, সেটা বোঝাচ্ছে। যদি আমরা এটাকে এরকম একটা সার্কেলের মতো চিন্তা করি, তাহলে এটা সেন্টার থেকে এটার যে দূরত্ব সেটা, ওকে। তাহলে এই যে এভাবে আমরা, এটা হচ্ছে ফিলেটের অ্যাকচুয়াল কাজ, ঠিক আছে। তো এখানে সাপোজ আমি এটাকে আরেকটা কপি করি, ফিলেটটা আমি একদম ডিটেলসে বুঝাই আর কি, কি কি আছে। এফ এন্টার করলাম, দেন এখানে আরেকটা অপশন আছে মাল্টিপল মানে কি একাধিক, তাই না। যেমন আমার এখানে কয়টা কর্নার, 4টা কর্নার, তাহলে আমি এতক্ষণ কি করতেছি, একবার দেওয়ার সাথে সাথে সেই কমান্ড থেকে বের হয়ে যাচ্ছে, তাই না। এখন আমাকে যদি বলে আমার একাধিক কি করতে হবে, ফিলেট করতে হবে, তখন আমরা আগে কাকে অ্যাক্টিভ করব, মাল্টিপলকে অ্যাক্টিভ করতে পারি, তাই না। অথবা এম লিখে এন্টার করতে পারি, আমি এম লিখে, আমার জুম করছি, তাহলে এম লিখে এন্টার করবো সেক্ষেত্রে। এখন মাল্টিপল, এখন তো আমার রেডিয়াস অলরেডি দেয়া আছে, তারপর আমরা রেডিয়াস চেক করতে পারি, আর লিখে এন্টার করলাম, দেখেন আমার রেডিয়াস অলরেডি 5 ফিট আছে, তাই না। এখন আমার যেহেতু মাল্টিপল অ্যাক্টিভ করছি, আমি একবার ফিলেট করার পরে সে কমান্ড থেকে বের হয়ে আসবে না, তার মানে কি আমাকে একাধিক ফিলেট করার সে সুযোগ দিচ্ছে। দেখেন এখানে একটা ক্লিক করলাম, এটাও ফিলেট হলো, এখানে ক্লিক করলাম, এটাও ফিলেট হলো, এখানে ক্লিক করলাম, এটাও ফিলেট হলো, ঠিক আছে। তার মানে এট এ টাইম আমি একাধিক যদি করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এখন আমি তো মাল্টিপল অ্যাক্টিভ করছি, এখন এই অবস্থায় এরকম হতে পারে যে আমার একটাতে হচ্ছে 10 ফিট, একটাতে 5 ফিট, একটাতে 2 ফিট, এরকম রেডিয়াস থাকতে পারে না। তখন আপনি চাইলে আবার রেডিয়াস কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে 2 ফিট দিলাম, ওকে। দেন এখন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন এই জায়গায়
এই জায়গায় আমার এটা অফসেট করতেছে না কেন বলেন তো, ফিলেট করতেছে না কেন? আসলে 2 ফিট বলতে গিয়ে আমি 2 ইঞ্চি 2 লিখে এন্টার করে দিছি, সেজন্য 2 ইঞ্চি অনেকের দেখা যাচ্ছে না আর কি। কি করছে, আমি রেডিয়াস 2 ফিট দিতে গিয়ে আর লিখে আবার এন্টার করলাম, এই যে 2 ইঞ্চি দিছিলাম, 2 ফিট এন্টার করলাম। তাহলে এখন আবার এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তার মানে আমি একই টাইমে একাধিক মাল্টিপলও করতে পারবো, একাধিক রেডিয়াসের মাল্টিফিলেটও করতে পারবো। ক্লিয়ার? দেখি একটা একটা করেন আগে। আগে আপনারা কি করবেন, একটা সিঙ্গেল করবেন, তারপর মাল্টিপল একটার মধ্যেই করতে পারেন চাইলে। আরো ডিটেলস আসতেছে আর কি, আমি এখানে আরো কিছু দেখবো আমরা। ফার্স্ট অবজেক্ট, তো এখানে আমি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট না করে আমি চাচ্ছি রেডিয়াস দিতে, তাহলে আমাকে এখানে আর লিখে এন্টার করতে হবে। ঠিক আছে? আবার যদি আপনি চান যে একাধিক অফ ফিলেট করবেন, তখন আগে এম লিখে এন্টার করবেন, মাল্টিপলকে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে? যেটাকে অ্যাক্টিভ করবেন সেটার শর্টকাটটা দিবেন নাকি, এখানে ব্লু হয়ে যেটা আছে, মুখস্থ করার কিছু নেই, এখানে ব্লু কালার যেটা থাকবে সেটাই হচ্ছে তার শর্টকাট। একাধিক করার জন্য কাকে অ্যাক্টিভ করছিলাম? মাল্টিপলকে। এখন আমাকে এখানে একটা পলিলাইন ব্যাপার আছে। পলিলাইন মানে কি? পলিলাইন মানে হচ্ছে তারা একাধিক লাইন একসাথে একটা অবজেক্ট হয়ে থাকা, তাই না? আমরা যখন রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকছি, এই রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকলে এরা কি হয়? পলিলাইন হয়। রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যখন আমি এটা আঁকছি, তারা অটোমেটিক পলিলাইন, মানে একসাথে 4টা লাইন একই অবজেক্ট হয়ে আছে। তাহলে এখানে আমাকে যদি বলে চারটা কোনায় ফিলেট করো একই রেডিয়াসে, তাই না? তখন আমরা মাল্টিপল করতে হলে তো আমাকে তাও কি করতে হচ্ছিল, মাল্টিপল অ্যাক্টিভ করে এখানে একবার ক্লিক, তার মানে 8 বার ক্লিক করতে হবে। তো সেটা না করে আমরা কি করতে পারি, আমরা যদি পলিলাইনকে অ্যাক্টিভ করি, এখানে পলিলাইনকে অ্যাক্টিভ করার পর দেখেন আমি যদি পলিলাইন হয়ে থাকে, তাহলে এখন যদি পলিলাইন, যেহেতু আমার রেক্টেঙ্গেলটা পলিলাইন, তাহলে আমি পলিলাইনের উপর এসে ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেছে, 4টা কর্নারই একসাথে, মানে যত পলিলাইন সে প্রত্যেকটা কর্নারকে কি করবে পলিলাইনের। এটা যদি আমি পলিলাইন কমান্ড দিয়ে আঁকি, যেমন এই যে পলিলাইন কমান্ড, এখান থেকে আমি জাস্ট র্যান্ডম কয়েকটা লাইন আঁকলাম আর কি। ঠিক আছে? এটা কি লাইন দিয়ে আঁকছি আমি? লাইন কমান্ড না, কিন্তু পলিলাইন কমান্ড। পলিলাইন কমান্ড দিয়ে আঁকলে অবশ্যই এটা কি হবে, পলিলাইনই হবে, তাই না? সেক্ষেত্রে সাপোজ আমাকে এখানে কয়টা কর্নার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কর্নার আছে। তাহলে 6টা কর্নারকে যদি একই পরিমাণ রেডিয়াসে আমাকে কি করতে হয়, ফিলেট করতে হয়। আমরা যেহেতু এটা পলিলাইন আছে, তাকে আমরা কি করতে পারি, এফ এন্টার করলাম। রেডিয়াস যদি আমি সাপোজ এখানে রেডিয়াস 2 ফিট 5 ফিট আছে, আমি 5 ফিট না রেখে এখানে একটু কমাই 3 ফিট দিলাম। এরপর মাল্টিপলকে আর অ্যাক্টিভ করবো না, এখানে কাকে অ্যাক্টিভ করবো, পলিলাইনকে। পলিলাইনের শর্টকাট এখানে কি, পি, এখানে পি। এখানের পলিলাইন হচ্ছে পিএল, কিন্তু এখানের জন্য কি পি, মানে এখানে হচ্ছে এই পলিলাইনটাকে ইয়া করতে হলে পি লিখে এন্টার করব। এরপরে বলছে সিলেক্ট 2D পলিলাইন, এই যে এটাতে আমি জাস্ট মাউসটা এখানে আনলে সে অটোমেটিক কি করে ফেলতেছে, যেখানে যেখানে কর্নার পাচ্ছে এখানে কি করতেছে, ফিলেট করছে। কিন্তু এই কর্নারটাতে ফিলেট করতে পারে না, কেন বলেন তো? যেমন এই যে এই কর্নারটাতে সে ফিলেট করে নাই, এই কর্নারটাতে ফিলেট করছে, আবার এই কর্নারটাতে ফিলেট করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমি রেডিয়াস কত দিছিলাম, 3 ফিট। ফিলেটের রেডিয়াস দিয়েছে 3 ফিট। যখন সে এটাকে ফিলেট করছে, অ্যাকচুয়ালি এখন যদি এটাকেও সে ফিলেট করতে যায়, তাহলে কি হবে না, এটা অনেক বড়, আরো এখান থেকে আসার কথা। তার মানে সে দুইটার জন্য সেম পরিমাণ কি পাচ্ছে না, ওই যে 3 ফিটের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা পাচ্ছে না। সেজন্য একটা করে আরেকটাকে সে করতে পারতেছে না। ঠিক সেম এখানে একই কাজ হয়েছে, যে সে একটাকে করার পর, যেমন এটাকে যদি এভাবে সার্কেল হয়ে যেত এইভাবে হয়, তাই না? তাহলে এটাকে করতে হলে তো তাকে এখান থেকে এদিকে আসতে হবে, মানে এখান থেকে এখানে আসতে হবে। তাহলে এখানে যেটা অলরেডি এটাকে ফিলেট করে ফেলছে, এখানে আসার তো তার কোনো কি নাই, সুযোগ নেই। তার মানে এটা হচ্ছে কি, রেডিয়াস যদি তার যে পরিমাণ রেডিয়াস আপনি দিচ্ছেন, সেই পরিমাণ রেডিয়াস যদি সে করতে না পারে, আঁকতে না পারে, তাহলে সে কিন্তু কি করবে না, ফিলেট করবে না। এরকম প্রবলেম হতে পারে অনেকে, যে আমি এখানে, যেমন এখানে এই জায়গায় আমি ফিলেট করতে চাচ্ছি, এফ লিখে এন্টার করলাম, পলিলাইন ক্লিক করলাম, এখানে রেডিয়াস, সরি আগে রেডিয়াসে, যে রেডিয়াসের জন্য ক্লিক করলাম, রেডিয়াস দিলাম 20 ফিট। আমার 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 এটা এটা কি ছিল, আমার এটা ছিল হচ্ছে রেক্টেঙ্গেল। দেখেন যখন 20 ফিট দিছি, তাহলে সে কি করে ফেলতেছে, কয়টা ফিলেট করতেছে, হ্যাঁ 2টা ফিলেট। কেন? কারণ সে অ্যাকচুয়ালি হচ্ছে সে পুরাটাই 20, তাহলে এখান থেকে এই পর্যন্ত সে ফিলেট করতে পারতেছে, তাই না? কেন এখান থেকে এখানে সে জায়গা পাচ্ছে না, এখান থেকে তো পুরাটাই হচ্ছে 20। তো এই কারণে সে এখান থেকে এটাকে একটা ফিলেট করতেছে, এইখান থেকে পুরাটাকে একটা ফিলেট করতেছে, তাহলে 2টা ফিলেট হচ্ছে। তাহলে সে 4টা কর্নার ফিলেট করতে পারতেছে না তার রেডিয়াসের কারণে। এরকম প্রবলেম যদি হয়, যে অনেক সময় দেখবেন যে আপনি ফিলেট করতে যাচ্ছেন, ফিলেট হচ্ছে না। কেন, কখন হবে না? যদি আপনার যে অবজেক্ট আছে তার থেকে আপনার
ফিলেটের রেডিয়াস কি হয়, বড় হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা মনে রাখবেন আর কি ফিলেটের ক্ষেত্রে। তাহলে আমরা কি কি বুঝলাম ফিলেটের ক্ষেত্রে? এফ লিখে এন্টার করার পরে আমরা পলিলাইনটা বুঝলাম। যদি পলিলাইন কমান্ড থাকে, পলিলাইন যদি থাকে, আপনি প্রত্যেকটা কর্নারকে একসাথে কি করে ফেলতে পারবেন। সাপোজ কোনো কারণে আপনি এরকম একটা রেক্টেঙ্গেল আঁকছেন, 4টা লাইন কি দিয়ে, পলিলাইন দিয়ে আঁকেন নাই। আমি কোন কমান্ড দিয়ে আঁকতেছি? এটা লাইন কমান্ড দিয়ে। তাহলে তারা তো পলিলাইন না। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলছি আমি ফিলেট করতে গিয়ে যেহেতু পলিলাইনের জন্য সুবিধা পাই, তো এই লাইনকে পলিলাইনে কনভার্ট করতে পারবো। হ্যাঁ পারবো। দুইটা পদ্ধতি আছে, তার মধ্যে সহজ পদ্ধতি হচ্ছে জয়েন করে দেওয়া। সহজ পদ্ধতি আর কি জয়েন। এই যে আমরা গত ক্লাসে মডিফাই টুলবারে যে জয়েন কমান্ডের কথা বলছিলাম, জয়েন, জয়েনের শর্টকাট কি জে, তাই না? জে। আমরা এটা দিয়ে যে সবগুলা, এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট এখন, তাই না? তাহলে এটাকে আমি সবগুলোকে সিলেক্ট করে জে লিখে যদি এন্টার করি, তাহলে তারা কি হয়ে গেছে, পলিলাইন হয়ে গেছে, তাই না? তো এরকম ক্ষেত্রে আপনি কি করতে পারেন, হয়তো পলিলাইনের সুবিধা পাওয়ার জন্য এখানে ফিলেটে এফ লিখে এন্টার করে আমি এটাকে কি করে ফেলছি, আগে এই ইয়া করে ফেলছি, তাই না? তাহলে এখানে পলিলাইনকে অ্যাক্টিভ করব, তারপর এটাকে সিলেক্ট করব। ঠিক সেম আমি যে ইয়া করার কারণে রেডিয়াসটা এখানে যদি আমি কমাই দিই, এখন আমি কমাই দিলাম 5 ফিট। ঠিক আছে, তাহলে এই যে আমার এখন কি পলিলাইন, আগে আগে ছিল কি লাইন, পলিলাইনে কনভার্ট করছি, কনভার্ট করে আমি কি করছি, ফিলেট করছি। ওকে, তো এটাই হচ্ছে মেইনলি ফিলেট কমান্ডের ব্যাপার স্যাপার। ওকে, আচ্ছা ফিলেট কমান্ডে যদি ঢোকার পরে এখানে আরেকটা অপশন আছে, আমি সেটাও আলোচনা করে যাই। কোনো কারণে আমার ফিলেট করতে হচ্ছে, ঠিক আছে, এখান থেকে এখানে ফিলেট করতে হচ্ছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে এই যে লাইনগুলা কি হবে না, বাদ যাবে না। এখানে কি বাদ চলে গেছে না, লাইনগুলা কি আর আছে, কোনার লাইনগুলা কি আছে, নাই, তাই না? হ্যাঁ, এরকম কোন ক্ষেত্রে যদি আপনার হয়েছে যে আপনাকে ফিলেট করতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি করা যাবে না, এই লাইনগুলা বাদ দেওয়া যাবে না। এরকমও হইতে পারে যে আমার কর্নারটা থাকবে জাস্ট এখানে একটা কি একটা রাউন্ড শেপের আমি কোনো কিছু করতে চাচ্ছি, তাই না? তখন আমরা কি করব, তখনও ফিলেটের একটা অপশন আছে, এফ লিখে এন্টার করলাম। আমার রেডিয়াস তো আগে থেকে দেয়া আছে, আমি তারপর চেক করতেছি রেডিয়াস 5 ফিট দেয়া আছে। ওকে, এরপর আমার আমরা এখানে মাল্টিপলও করতে পারি, মাল্টিপলই করি, একটা একটা করি আর কি। ঠিক আছে, মাল্টিপলই করলাম। এরপরে বলছি কি আমি এখানে ফিলেট করব, কিন্তু কি করব না, ট্রিম করব না। তাহলে ট্রিম না করার জন্য এখানে একটা ট্রিম নামের একটা অপশন আছে, তাই না? এই যে ট্রিম এর উপর তখন ক্লিক করবেন, অথবা টি লিখে এন্টার করবেন। ট্রি লিখে এন্টার করার পর দুইটা সাব মেনু আসবে, একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে কি নো ট্রিম। ডিফল্ট অবস্থায় ফিলেট কমান্ডে ট্রিমটা অ্যাক্টিভ থাকে। ট্রিমটা কি, ওই যে আমার কি হয়ে যাচ্ছে, এখানে ট্রিম হয়ে যাচ্ছিল, তাই না? তো আমি এখন যদি নো ট্রিম করে দিই, নো ট্রিমে ক্লিক করলাম, দেখেন এখন এই ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখেন আমার ফিলেট হয়েছে কিন্তু কোনাটা কি হয় নাই, ট্রিম হয় নাই। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আপনার এরকম হইতে পারে, আবার কোনো ক্ষেত্রে যদি দেখেন যে আপনার ট্রিম হচ্ছে না ফিলেট করার পরে, হইতে পারে না যে এটা হয়তো অ্যাক্টিভ আছে। দেন আমি এখন এসকেপ দিকে বের হয়ে আসলাম, আবার ফিলেট কমান্ডে ঢুকলাম। এখানে আমি ট্রিমে ঢুকতেছি না, আমি এখানে এটাতে ক্লিক করলাম, আমি মাল্টিপলকে অ্যাক্টিভ করে আগে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তাহলে আমার কি এখানে কি হচ্ছে না, ট্রিম হচ্ছে না, কেন? ঠিক প্রিভিয়াসলি আমি নো ট্রিমকে অ্যাক্টিভ করে আসছি। তো এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমার ট্রিম হইতে হবে, তখন কি করবেন, তখন আবার ট্রিমে যাবেন, তারপর এই যে ট্রিম করতে হবে, ঠিক আছে, ট্রিমে ক্লিক করবেন, তারপরে এসে আপনি কি করবেন, এখানে ক্লিক করলে এই যে আমার এটা ট্রিম হবে। ঠিক আছে, তো ইনকেস যদি এরকম হয় যে আপনার কোনাটাও থাকবে আবার ফিলেটও করতে হচ্ছে, তখন কি করবেন, ট্রিমে এসে ট্রিমকে অ্যাক্টিভ করবেন। ক্লিয়ার? তাহলে পলিলাইনও বুঝলাম, যদি একাধিক পলিলাইন থাকে, একাধিক কোনায় আপনি যদি করতে চান, পলিলাইন ঠিক করে রেডিয়াসও বুঝলাম, ট্রিমও বুঝলাম, মাল্টিপলও বুঝলাম। ওকে, কিন্তু আমাদের টার্গেট কি, আমরা প্ল্যানে এটাকে ইউজ করব বলছিলাম, কখন কখন ইউজ করব। দেন আমি একটু কয়েকটা আবার একে বুঝায়, তিনটা কেস আমি দেখাইতে পারি। একটা হচ্ছে এরকম লাইন আছে আমার প্ল্যানের মধ্যে, আরেকটা আছে এভাবে। ঠিক আছে, দুইটা লাইন আমার এভাবে আছে, আবার বলতে পারি আমি একটা লাইন এভাবে আছে, আরেকটা লাইন এভাবে আছে। এটা আরেকটা অপোজিট, তাই না? এটাতে ভার্টিক্যালটা হরিজন্টালটা বড় আছে, ভার্টিক্যালটা শর্ট আছে। এটাতে ভার্টিক্যালটা এটার উপর দিয়ে পার হয়ে গেছে, সেম কেস, কিন্তু আমি তারপরে দুইটাকে আঁকলাম আর কি। আরেকটা কেস হতে পারে যে একটা আরেকটাকে এরকম ক্রস করে গেছে। ঠিক আছে, আরেকটা কেস হতে পারে কোনোটাকে কি করে নাই, ক্রসও করে নাই,
আবার এটা শেষ পর্যন্ত এদিকে এটার উপর দিকেও যায় না, তাই না? এটা কেন বুঝাচ্ছি কেসগুলা। এইটার ক্ষেত্রে আমি যদি বলি এখানে কর্নার সৃষ্টি করো, কোনা, এটার সাথে এটা টাচ হবে, তাহলে আপনি কোন কমান্ড ইউজ করতে পারেন? এক্সটেন্ড কমান্ড ইউজ করতে পারেন। তার উপর একটা বাদ দিতে হইলে সেম শিফট, এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় শিফট চাপলে ট্রিম হয়ে যায়, তাহলে সেটা আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনি এক্সটেন্ড অথবা ট্রিম কমান্ড যেখানে একটা দিয়ে কি করতে পারবেন, কাজটা শেষ করতে পারবেন। ঠিক সেম কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন, তাই না? এটাকে এক্সটেন্ড করে দিবেন, বাড়তি অংশটা ট্রিম করে দিবেন। এটাতে এটাতে কি করবেন, মানে এখানে যদি আমি এখানে কোণা সৃষ্টি করতে চাই তাহলে কি করব, সে এটাকে ট্রিম করে দিতে পারি, এটাকে ট্রিম করে দিতে পারি, তাই না? ট্রিম কমান্ড দিয়ে পসিবল। এটাকে কি করবেন, মানে এটাকে এটাকে এক্সটেন্ড করা পসিবল? হ্যাঁ, এক্সটেন্ড করা পসিবল না, কেন? কারণ রেফারেন্স লাগে এক্সটেন্ড করার জন্য। কতটুকু এক্সটেন্ড করবেন সেটার জন্য কি লাগে, রেফারেন্স লাগে। তাহলে এটাকে এই লাইনটা তো এই পর্যন্ত, তাহলে এটা তো রেফারেন্স হবে না। আমি একটু দেখাই, ইএক্স লিখে এন্টার করলাম, সে এদিকে আসে সেজন্য ওইদিকে যাবে, কিন্তু আমি এটাকে ইয়া থেকে বের করে নিলাম, মানে আমি এদেরকে একটু আমার মনিটর ইয়া থেকে মুভ করে নিচের দিকে নিয়ে আসি, তাইলে সে, কারণ এক্সটেন্ড করতেছে ওই যে এই পর্যন্ত, তাই না? এখন সে এক্সটেন্ড করতে পারবে না, তাই না? ইএক্স লিখে এন্টার করলাম, এখন কি এক্সটেন্ড করতে পারতেছে? পারতেছে না। এটাকে এক্সটেন্ড করতে পারতেছে? পারতেছে না। তখন কি করবেন আপনি? তখন আমরা তো এটা একটা কর্নার সৃষ্টি করাটা মানে সম্ভব না। হ্যাঁ সম্ভব, পরের ধাপে যখন যাবেন। কিভাবে এটা আমরা পরে দেখব। যে আমরা গ্রিপ পয়েন্ট নামের কোনো কিছুর কথা বলছি, গ্রিপ পয়েন্ট, গ্রিপ পয়েন্টটা কি বলেন তো? গ্রিপ পয়েন্ট, গ্রিপ পয়েন্ট হচ্ছে যখন কোন একটা অবজেক্টকে আপনি সিলেক্ট করবেন, এই যে যে পয়েন্টগুলো সেগুলোকে বলে গ্রিপ পয়েন্ট, ঠিক আছে? এই গ্রিপ পয়েন্ট দিয়ে আপনি অবজেক্টকে মডিফাই করতে পারবেন। যেমন এই যে এখানে যখন ক্লিক করলাম, দেখেন আমি এটাকে বড় করতে পারতেছি, ঠিক আছে? আবার এই যে মাঝখানেরটাতে ক্লিক করে আমি তাকে মুভ করতে পারতেছি, ঠিক আছে? এইগুলো হচ্ছে গ্রিপ পয়েন্ট নিয়ে আমরা পরে কথা বলবো। যারা কাজ করতে করতে হয় তখন কি আমরা অন্য কোনো কমান্ড না দিয়ে এটা দিয়ে কি এটাকে লম্বা করতে পারি, ছোট করতে পারি, তারপরে কি মুভ করতে পারি, এগুলো হচ্ছে পরের ধাপের কথাবার্তা। তা আমরা বলছি আপাতত আমরা বললাম, কারণ এটাকে আমি যদি গ্রিপ পয়েন্ট দিয়ে বড় করি তাও কি আমার 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 কি করতে হবে, তাও আবার এই যে এখান থেকে আমি হয়তো রেফারেন্স নিয়ে আসলাম, ক্লিক করলাম, তারপরে এটাকে আবার এক্সটেন্ড করলাম, কাজ তো বেশি নাকি? আমরা কাজকে কিভাবে সহজ করব সেটার জন্য আমাদের এখানে আসা। তো এখানে আমরা বলছি ফিলেট কমান্ডের কাজ হচ্ছে কি করা, এখান থেকে এখানে বৃত্তচাপ তৈরি করা, তাই না? কর্নার সৃষ্টি করা তার কাজ না, কিন্তু আমরা এখানে এইগুলাকে ফিলেট কমান্ড বা চেম্পার দুইটা দিয়ে আমরা কর্নার সৃষ্টি করতে পারবো। ফিলেট কমান্ডে ঢুকলাম, দেন ফিলেট কমান্ডে যদি রেডিয়াস 0 থাকে তাহলে কি সৃষ্টি হয়, কর্নার। রেডিয়াস তো 0, সাপোজ আমি রেডিয়াস কত আছে সেটা দেখে আসলাম, রেডিয়াস 5 ফিট আছে, সমস্যা নাই, আমি 5 ফিটই থাকলাম। আমি রেডিয়াস কত আছে সেই অপশনে যেতে চাচ্ছি না, কারণ রেডিয়াসে যাব 0 করব, তাহলে তো আমার কাজ কি হচ্ছে, লম্বা হচ্ছে না। তাহলে আমরা এখানে কি করবো, আমার টার্গেট হচ্ছে কর্নার সৃষ্টি করা। কি করব, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করবো ফার্স্টে, ঠিক আছে? এরপর দেখেন এখানে একটা লেখা আসছে, কি লেখা, হ্যাঁ হ্যাঁ, শিফট সিলেক্ট। এটা এটা সেকেন্ড অবজেক্ট হইলে তো সেকেন্ড অবজেক্টে গেলে কি করে ফেলবে, সিলেক্ট করে ফেলবে, তাই না? সেকেন্ড অবজেক্টের কথা বলছি না, পরে অর শিফট সিলেক্ট বলতে কি বুঝেন, শিফট চেপে রাখতে হয়, তাই না? আমি বলছিলাম কি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় শিফট সিলেক্ট মানে শিফটটা চেপে রাখতে হয়। এই অবস্থায় বলছে কি আমি সেকেন্ড কর্নার সৃষ্টি না করে আগে শিফট চেপে রাখবো। শিফট চেপে রাখলে সে কি সৃষ্টি করবে, কর্নার সৃষ্টি। কোন রেডিয়াস যত আছে সেই রেডিয়াসকে কি করবে না, অ্যাক্টিভ করবে না। দেখেন আমি শিফট চাপলাম, এরপর এই যে লাইনটাতে আসলাম, তাহলে কি হয়ে গেছে, কর্নার সৃষ্টি করছে। কাজ কি করছে, এটাকে এক্সটেন্ড করছে, ওটাকে ট্রিমও করে দিছে। তার মানে কি একটা কমান্ড আমি কি এক্সটেন্ড কমান্ডের কাজ করে ফেলছে, সে ট্রিম কমান্ডের কাজ করে ফেলছে, তাই না? আমি এখানে দেখাই, আবার ফিলেট কমান্ডে ঢুকলাম, এখন আমি মাল্টিপলকে অ্যাক্টিভ করতেছি। কেন মাল্টিপল অ্যাক্টিভ করছে, আমার 2 বার করতে হবে, 4 3 বার করতে হবে, তাই না? এখানেও সেম কাজ, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, শিফট চাপবো, শিফট চেপে এটাতে ক্লিক করবো, এখন কর্নার হচ্ছে। এখন আমার যেদিকে কর্নার সৃষ্টি করতে হবে সেই দিকের লাইন সিলেক্ট করতে হবে। কেউ যদি বলে এদিকে এসে সিলেক্ট করেন তাহলে ওইদিকে কর্নার হবে, ঠিক আছে? তার মানে যেদিকে আপনার মাউস থাকবে, মানে অবজেক্ট সিলেক্ট করতে সেই পাশে কিন্তু সে কর্নার করবে। এই পাশে থাকলে এই পাশে, এই পাশে থাকলে এই পাশে, যে পাশে দরকার আপনি সেই পাশে ক্লিক করতে, শিফট চেপে ধরতে হবে, করলাম। এরপরে দেখেন এটা তো আমার 2 বার ট্রিম করতে হইতো, তাই না? এখানে আমি ফিলেট কমান্ড দিয়ে একবারই করে ফেলতে হবে। এটা সিলেক্ট করলাম শিফট চেপে, এটা সিলেক্ট করলাম, তাহলে 2 পাশেরটা ট্রিম হয়ে গেছে। এখানেও সেম কাজ, এটা সিলেক্ট করলাম শিফট চেপে, তাহলে সে এক্সটেন্ডও করছে, দুইটাই একসাথে কি করে দিছে, এক্সটেন্ড করে দিছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফিলেট কমান্ড দিয়ে কি করতে পারতেছি, কাজগুলো সহজ করতে পারতেছি। আপনারা ঠিক সেম একইভাবে করে প্র্যাকটিস করেন। অ্যাকচুয়াল কাজটা হচ্ছে, ফিলেটের অ্যাকচুয়াল কাজটা কি, বৃত্তচাপ তৈরি করা।
ঠিক আছে, দুইটা কোণায় বৃত্তচাপ তৈরি করে, কিন্তু আমরা এটাকে অন্য কাজে ইউজ করতেছি। কোণা সৃষ্টি করার ক্ষেত্রে সে সুবিধা দেয়। এই যে যেমন বললাম দুইটা লাইন কি আমাকে সরাসরি এক্সটেন্ড করতে হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমার এক্সটেন্ড করে সম্ভব না, ফিলেট করে সম্ভব না, ট্রিম করে সম্ভব না, কিন্তু ফিলেট করে আমরা করতে পারতেছি। তো এখানে আমরা কোথায় কাজে লাগাবো দেখেন, আমি যদি আমার প্রজেক্টে যদি এখানে খেয়াল করি, একটু সবাই খেয়াল করেন, এই যে এখানে আমার এই লাইনটা আমি যখন অফসেট করছি, এই লাইনটা কিন্তু এইভাবে আসছে, পুরাটাই আসছে, তাই না? আমার এই লাইনটা পুরাটা এখান থেকে পুরা পর্যন্ত আসছে, এদিক থেকেও পুরাটা আসছে। আমরা কোথায়, কিন্তু আমার এখানে তো লাইন নাই, লাইনটা পরে এখানে অফসেট করতে হবে, সেটা আমি পরে করতেছি। এই জায়গায় এখানে এখানে এই লাইনটা এখান থেকে আমাকে এই অংশটা ট্রিম করতে হবে, আবার এইখান থেকে এই অংশটা ট্রিম করতে হবে, তাই না? এখানে যদি আমি একটু জুম করি, দেন এখানে কি আমি এটাকে ট্রিম করার কোনো অপশন আছে আমার? মানে ট্রিম করতে তো রেফারেন্স লাগবে, তাই না? তাহলে আগে এটাকে এক্সটেন্ড করতে হবে, তারপরে ট্রিমে যেতে হবে, তাই না? নর্মালি আমরা কি করতাম, এরকম করতে পারতাম, তা না। সাপোজ EX লিখে আমি এন্টার করলাম, নর্মালি আমরা এভাবে করতাম যে এটাকে এক্সটেন্ড করে দিতাম, তাই না? এরপর শিফট চাপলে কি হয়, ট্রিম কমান্ড হয়। তাহলে আমরা এখানে ট্রিম করতাম, দেন ট্রিম করার পরে কি হয়েছে, এখানে যেহেতু কয়েকটা লাইন আছে, এরা থেকে গেছে না, হ্যাঁ? আবার এখানে ট্রিম করতে হবে আপনাকে, আবার এখানে ট্রিম করতে হবে, অনেক কিছু একটু কষ্ট কি বাড়তেছে। সেটা না করে আমরা এখানে কি করব, ফিলেট কমান্ডটাকে কাজে লাগাবো। দেখেন কিভাবে, আমার আগের পজিশনে আমি চলে আসছে। ওকে, ফিলেট মানে হচ্ছে কর্নার সৃষ্টি করার জন্য ইউজ করব। তাহলে এই লাইনের সাথে এই লাইনটা ফিলেট হবে, কোণা সৃষ্টি করবে, বাইরের লাইনটার সাথে বাইরের লাইনটা কোণা সৃষ্টি করবে, তাই না? তাহলে আমরা যদি এটা কোণা সৃষ্টি করি, অটোমেটিক দুইটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ওকে, একটা কেস হইতে পারে এখানে। আরেকটা কেস কোথায়, এখানে দেখেন আমাদের ড্রয়িং এ হচ্ছে এই জায়গায় কোনো, এই জায়গায় তো আসার জন্য জায়গা, তাই না? এখানে কোনো দরজা নাই, ওপেন। তাহলে আমাকে কি করতে হবে, এটার সাথে এটার কোণা সৃষ্টি করতে হবে, এটার সাথে এটার কর্নার সৃষ্টি করতে হবে, তাই না? এটা ফিলেট দিয়ে করলে সুবিধা। আমার না এক্সটেন্ড ট্রিম করতে হলে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে, তারপর এদিকে ট্রিম করতে হবে, তাই না? আবার এখানে ট্রিম করতে হবে, অনেক জায়গায় ট্রিম করতে হইতো। তো সেক্ষেত্রে আমি এটাকে ইউজ করবো, ফিলেট কমান্ডে ঢুকলাম, F লিখে এন্টার করলাম, মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম, M লিখে এন্টার করলাম, এই যে বাইরের লাইনের সাথে বাইরের লাইন অবশ্যই যেদিকে করব সেখানে, কিন্তু কি করতে হবে, এখানে শিফট চাপতে হবে, শিফট চাপলাম, তাহলে কোণা সৃষ্টি হয়ে গেছে, দেখেন উপরের পুরাটাই ট্রিম হয়ে গেছে, তাই না? এরপর এই লাইনের সাথে যেহেতু মাল্টিপল অ্যাক্টিভ করছে, আমি একাধিক করতে পারবো, শিফট চেপে এটা। ঠিক সেম কাজ এখানে করতে পারতেছি, এই লাইনের সাথে উপরের লাইনটা অবশ্যই এই পাশে ক্লিক করবেন, এই পাশে ক্লিক করলে ওইদিকে চলে যাবে, তাই না? তারপরে এই লাইনের সাথে এটা সিলেক্ট করে শিফট চাপে রাখলে ফিলেট হচ্ছে, তাই না? এখানে আমরা ট্রিম ফিলেট কিছু করব না। ঠিক সেম কাজ আমি এখানে করতে পারবো, কোথায়, এই ড্রয়িং এর আমি যদি এখানে ক্লিক খেয়াল করি, এই জায়গায় আমার লাইনটা নাই, তাই না? তাহলে এখান থেকে এটা আর এখান থেকে এটা কর্নার সৃষ্টি হবে, তাহলে এই কর্নারটা আমরা সৃষ্টি করতে পারি এই যে এখানে, এটার সাথে শিফট চেপে ফিলেট, এটার সাথে শিফট চেপে রাখছি ফিলেট। দেন আমার কাজটা কি হচ্ছে, খুব ইজিলি আমাকে শিফট ট্রিম মানে এক্সটেন্ড ট্রিম ইউজ না করে আমি খুব ইজিলি এই কোণাগুলোকে কি করতে পারছি, কাজ করতে পারতেছে, ঠিক আছে? তো এই জন্য আমরা ফিলেট কমান্ডটা দেখলাম। এই ক্ষেত্রে যেমন এখানে অন্যান্য জায়গায় আমাকে হয়তো ট্রিম এক্সটেন্ড করতে হবে পরের বার, এটা সমস্যা নেই। আপনারা এতটুকু আঁকছিলেন, এটা আর শিফট চেপে এটা এটা করতে পারতেছে, কিন্তু কাহিনী কি হচ্ছে, আমার দেখেন ওই দিক থেকে লাইনটা তো বাদ চলে যাচ্ছে, তাই না? কিন্তু আমার প্রজেক্টে কি আছে, এখান থেকে বাড়তি অংশ আছে, তাই না? সে কারণে আমি ওটাকে ওখানে ফিলেটটা ইউজ করতেছি না, কারণ ফিলেট হয় কি, যেখানে কোণা সৃষ্টি করবে এরপর অংশটা কি করে দেয়, বাদ দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমরা এখানে ফিলেট কমান্ড ইউজ করবো না, ঠিক আছে? যেখানে যেখানে আমার কি এক্সট্রা লাগতেছে, এখানে আমরা ট্রিম এক্সটেন্ড এগুলো ইউজ করবো পরবর্তীতে। ফিলেটের ইয়েটা হচ্ছে কি, পরের যে যতটুকু কোণা সৃষ্টি করবে সেই অংশের পরের অংশটা সে কি করে দিবে, বাদ করে দিবে, ট্রিম করে ফেলে, অটোমেটিক ট্রিম করবে, যদি আপনার আপনার ওই ইয়াটা কি থাকে, অন থাকে। কোনটা, ট্রিমের অপশনটা অন থাকে আর কি। যেমন এখানে ট্রিম করে নিছি, এখানে ট্রিম করছি, আমার এই জায়গায় কতটুকু আছে, এই যে লিভিং রুমটা হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি, তাহলে আমি এখানে অলরেডি ট্রিম করছি এই লাইনটাকে, এখান থেকে এই লাইনটাকে আমি অফসেট করবো এদিকে 12 ফিট 1 ইঞ্চি, তারপর 5 ইঞ্চিতে। এটা আমি এখন ড্র করে নিতে পারি, অফসেট কমান্ডে ঢুকবো, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটা লাইনটা ভিতরের লাইনটা সিলেক্ট করে ভিতরের দিকে 12 ফিট 1 এন্টার করবেন, এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চ এন্টার করলাম। ওকে,
এখানেও চাইলে এখানেও আমরা কি করতে পারি, এখন ফিলেট কমান্ডটা ইউজ করতে পারি। কোথায়? এফ এন্টার করে মাল্টিপল কে অ্যাক্টিভ করলাম, এই যে এই লাইনটা, এটার সাথে শিফট চেপে এটা এখানে কর্নার সৃষ্টি করলাম। ওকে, এখান থেকে এটাকে আমি করতেছি না কেন, এটাকে আমি করতে পারি তাই না, শিফট চেপে এটাকে কর্নার সৃষ্টি করে দিতে পারি, কিন্তু আমি আপাতত এটাতে করতেছি না কেন, কারণ আমার এই লাইন বরাবর কিন্তু কি কাটতে হবে। দেখেন এই যে এই লাইনটা যে বরাবর আছে, এই লাইনটা যে বরাবর আছে, আমার ওয়ালটা আমরা সেই বরাবরই আনছিলাম, বর্ধিত করছি, ঠিক আছে, আমাদের প্রজেক্টের এখানে এই যে লাইন বরাবরই এই লাইনটা আছে। তাহলে এটাকে সহজ করার জন্য আমি ওখানে ফিলেট না করে কি করব, ট্রিম কমান্ডটা ইউজ করব। এই জায়গাতে ট্রিয়ার এন্টার করে এটাকে ট্রিম করে দিব, এটাকে ট্রিম করে দিব, এই অংশটা ট্রিম করে দিব, এই অংশটা ট্রিম করে দিব। তাহলে আমার এই লাইনটা কি, ওটা সোজাও থাকলো, এই জায়গাটা থেকে গেল, ঠিক আছে। আমি ফিলেট করলে কি হইতো, এখানে ফিলেট করলে এফ এন্টার করে যদি আমি এখানে ফিলেট করে দিতাম, এটা শিফট এটা, তাহলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে লাইনটা চলে যাচ্ছে। তাহলে আমার এই যে এইটা বরাবর যে আমাকে এখানে আঁকতে হবে, সেটা আবার একটু কষ্ট করতে হবে, তাই না, পারতাম তো জানা, তাই না। আমরা এখানে লাইন কমান্ড নিতাম, এটার সাথে অবজেক্ট ট্র্যাকিং করে এখানে আসতে পারতাম, এরপর এখানে এসে এখানে ক্লিক করতাম। পারপেন্ডিকুলার অন থাকতে হবে, আমার পারপেন্ডিকুলার অফ আছে, এখানে একটা লাইন আঁকতাম, এরপর আবার ট্রিম কমান্ডে ঢুকতাম, ঠিকই আমাকে ট্রিম করতে হইতো, তাই না। তো একটু কাজটা আরো কি বেশি হইতো আর কি, যেভাবে আমরা সহজ করতে পারি। ওকে, এরপর আমরা যা বাকি যেখানে যেখানে আমাদের ট্রিম করা দরকার, সেই জায়গাগুলো আমরা ট্রিম করে রাখতে পারি। এখানে ট্রিম, এই যে এই জায়গায় ট্রিম করতে হবে, এই জায়গায় ট্রিম করতে হবে, শুধুমাত্র ওয়াল যেখানে কানেক্টেড হচ্ছে সেখানে করতেছি। দরজা গুলো আমরা দরজায় বসাবো, কোনো দরজার জন্য কোনো ট্রিম আমরা ইউজ করব না। নর্মালি যারা করে তারা দরজার জন্য অফসেট করে, কত ফিটের অফসেট, তারপর ট্রিম করে, তারপর ডোর ব্লক বসে, আমরা সেটা করবো না, আমরা খুব ইজিলি দরজা জানালাগুলো বসাবো। যে সাপোজ কোনো কারণে আমি ট্রিম করে ফেলছি, আমি একটু বোঝার সুবিধার্থে এগুলাকে একটু এক্সটেন্ড করি আর কি। কোথায় বুঝাবো, এখানে বুঝাবো। দেখেন ওর প্রবলেম ছিল হচ্ছে এখানে আমরা এই যে এটা কি হয়ে গেছে, আমার এটা ফাঁকা হয়ে গেছে, হয়তো মাঝখানে আমার ট্রিম করা দরকার ছিল, ট্রিম করে ফেলছি। তাহলে আমরা সেটা যেটা বলছে যে এখানে আমি যখন ট্রিম কমান্ডে ছিলাম, তখন তো শিফট চাপলে কি হয়, এক্সটেন্ডের কাজ করে। এই যে আমি শিফট চাপে কি আসা তাকায় আছে কেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে এক্সটেন্ড বা এক্সটেন্ডও করতে পারতেছি বলছেন, এখানে এটাকে সে এক্সটেন্ড করছে। দেন এখন এক্সটেন্ড করলে কি হয়, এখানে এখানে কিন্তু দুইটা অপশন, দেন সে এক্সটেন্ড কিন্তু ওই বিন্দু পর্যন্ত করে নাই। আমি একটু দেখাই, আবার আলাদা করে দেখাই আর কি। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সাপোজ এখানে আপনার ট্রিম হয়ে গেছে, আপনি বলছেন যে এদেরকে এক্সটেন্ড করে কানেক্ট করবেন, তাই তো, ইএক্স লিখে এন্টার করলাম, এটা কি এক্সটেন্ড করতেছে, হ্যাঁ করতেছে না। সে এদিকে একটা রেফারেন্স পাইলে এক্সটেন্ড করবে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা রেফারেন্স পাইলে, সাপোজ এখানে রেফারেন্সটা, তাহলে ইএক্স লিখে এন্টার করলাম, দেখছেন এক্সটেন্ড করছে। তা কিন্তু এক্সটেন্ড করলেও কাহিনীটা কি করছে, কাহিনী হচ্ছে আপনার এখানে অবজেক্ট হয়ে গেছে এখন দুইটা, কয়টা অবজেক্ট, দুইটা। কেমনে বুঝবো একটু খেয়াল করেন, এগুলা পরবর্তীতে লাগবে, আমরা সবকিছু তো ডিটেলসে একদিনে হয় না। তো আমরা এখানে দুইটা অবজেক্ট হয়েছে, এটা কিভাবে বুঝবো, যে আমার এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, এই যে এখানে এসে ক্লিক করতেছি, তখন আমার এখানে দেখাচ্ছে লাইন লাইন, তার মানে কি দুইটা জিনিস আছে এখানে, লাইন একটা আরেকটা। এটা কখন দেখাচ্ছে, এটা সাধারণ, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এই যে এটাতে এই লাইনের উপরে, তাহলে কোনো কিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না কেন, ওখানে একটাই অবজেক্ট আছে, ক্লিয়ার। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার কি দেখাচ্ছে, এই যে একটা হচ্ছে এই যে ছোট লাইন, আর একটা হচ্ছে বড় লাইন। মানে আগে এটা কিন্তু এক্সটেন্ড করে সে কি করছে, ওই যে ওই পর্যন্ত বর্ধিত করছে, আগে যে দুইটা লাইন ওদের মধ্যে জয়েন করে নাই। তাহলে এই জিনিসগুলো আপনাকে কি করবে, কিছু ক্ষেত্রে প্রবলেম করবে, যে আপনি অফসেট করতে গিয়ে কি পড়তেছেন, প্রবলেমে পড়তেছেন, যেহেতু অবজেক্ট দুইটা, অফসেট করার কথা ছিল বড় লাইনটাকে, কিন্তু অফসেট করতেছে ছোট লাইনটাকে, এরকম হতে পারে। যেমন আমি এই কেন দুইটা, কেমনে দুইটা দেখা, এটা আমি আসতেছি পরে। ও এন্টার করলাম, সাপোজ এখানে অ্যাক্টিভ করলাম, এখানে সরি এটা আগে সিলেক্টেড আছে, ও এন্টার করলাম, দিলাম, এরপরে এখানে সিলেক্ট করলাম,
এখানে এসে দেন আমি এখন ক্লিক করতেছি, তাহলে কাকে অফসেট করছে? ছোটটাকে করছে। কেন? ওখানে দুইটা অবজেক্ট ছিল, তার মধ্যে ছোটটাকে সিলেক্ট করে সে অফসেট করেছে, কিন্তু আমার করার দরকার ছিল কাকে? বড়টাকে। তাহলে এটা প্রবলেম না? একটা প্রবলেম সেটা। আর একটা হচ্ছে একই জায়গায় দুইটা অবজেক্ট থাকে, তখন আরো অনেক ধরনের প্রবলেম আস্তে আস্তে কি হবে? ক্রিয়েট হবে। যেখানে আমার দুইটা লাইন থাকা, দুইটা লাইনকে মিলে একটা অবজেক্ট হওয়ার কথা, হয়ে গেছে কয়টা? দুইটা। এরকম অনেক সময় দেখবেন আপনি ট্রিম করতেছেন, এক্সটেন্ড করে দিচ্ছেন, এর কারণে তিনটা চারটা পর্যন্ত কি হয়ে যেতে পারে? একই একটার উপর একটা। এখানে কিন্তু দেখা বোঝা যাবে না, এখন বোঝা যাচ্ছে? বোঝা যাবে না, কিন্তু থাকবে। কিন্তু প্রিন্টে তো আর বোঝা যাবে না। কিন্তু প্রবলেম হবে কোথায়? যে আপনি কাজ করতে গিয়ে প্রবলেম হবে। এক্ষেত্রে আমি বলছি কি, আপনারা কি না করে, এক্সটেন্ড না করে কি করতে বলছি? এই ক্ষেত্রে যখন একটার সাথে একটা কানেক্টেড করবেন, একটা অবজেক্টে রূপান্তরিত করবেন, তখন জয়েন করবেন। ওকে, আচ্ছা আমি বলছি যে এখানে সিলেক্ট, এখানে ক্লিক করার পর এতক্ষণ আমার একটা ডায়লগ বক্স আসতেছিল, তাই না? দুইটা লাইন ছিল, এখন কি সেটা দেখাচ্ছে? সেটা দেখাচ্ছে না। এখন কি হয়েছে? যাকে সিলেক্ট করতে সেই সিলেকশনে চলে গেছে। তো এর আগে আমি যখন ক্লিক করতেছিলাম, আগে একটা বক্স আসতেছিল, তখন সিলেক্ট করতে হচ্ছিল, ওইটা ওকে বলে সিলেকশন সাইক্লিং। এটা কোথায় থাকবে? এই যে 3 লাইনের এখানে সিলেকশন সাইক্লিং নামের একটা অপশন আছে, দেখেন সবাই, আছে কিনা? আছে। তাহলে এটা আমরা সবসময় এখানে অন রাখি আর কি। এটাতে ক্লিক করে এটা এখানে শো করতেছে যে এটা হচ্ছে সিলেকশন সাইক্লিং। এটা যদি আমি অন রাখি, এটা অন রাখছি, অন রাখলে কি হবে? আমি যদি ক্লিক করে যদি একাধিক অবজেক্ট থাকে, তাহলে সে সিলেকশন সাইক্লিং এর ডায়লগ বক্স ওপেন করবে। এরপর আমাকে এখান থেকে বলবে যে কোনটা আমি সিলেক্ট করতে চাচ্ছি। ঠিক আছে, আমি যদি এখানে একটু কালার দিয়ে বলতাম, যেমন সাপোজ একটু বোঝার জন্য আমরা তো লেয়ার নিয়ে আসবো, এটা সিলেক্ট করে এটাকে একটু কালার দিলাম। প্রপার্টিজ থেকে আমি পরবর্তীতে ক্লাসের লেয়ার নিই। এখন কয়টা লাইন? দুইটা লাইন, একটা সাদা, একটা কি, যেটা আমি কালার দিছি। এখন উপরে কে? হ্যাঁ, যেটা কালার দেখা যাচ্ছে সেটা কিন্তু সে উপরে। সাপোজ আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এটার কালারটা দিলাম। আমি যেহেতু বলছে অন্যদিকে চলে গেছে আর কি, এটা আমরা একটু পরে আসার কথা। তাইলে এখন বোঝা যাচ্ছে কে উপরে? অবশ্যই যেটা দেখা যাচ্ছে কালার সে উপরে, গ্রিনটা নিচে, এটা উপরে। এখন কোনো কারণে হইতে পারে যে এরকম আমার গ্রিনটাকে উপরে আনতে হচ্ছে আর এটাকে নিচে নিতে হচ্ছে, হইতে পারে না? এরকম হবে, আমরা আসবে আর কি। তখন এই জায়গায় আমাকে যখন ক্লিক করব, দেখেন এখানে শো করতেছে লাইন আর লাইন। এই যে যেটা উপরে আছে সে উপরে, যেটা নিচে আছে সে নিচে। ঠিক আছে, তো এইটা বলতেছে সিলেকশন সাইক্লিং। কাকে সিলেক্ট করব? অনেক সময় হতে পারে কি আমি এখন অফসেট করতে চাচ্ছি, ও এন্টার করলাম, এখন ডিস্টেন্স না দিয়ে থ্রো অ্যাক্টিভ করলাম, এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাকে এখন অপশন দিচ্ছে কাকে সিলেক্ট করতে যাচ্ছি, আমি লাইনকে করব নাকি বড় লাইনটাকে করব, তাই না? এই যে লাইনে ক্লিক করলাম, এরপর অফসেট বড়টাকে করতেছে, তাই না? এটাকে বলে সিলেকশন সাইক্লিং করা। কাকে সিলেক্ট করতেছে? একটা জায়গায় একাধিক অবজেক্ট যদি ওভারল্যাপ করে, তখন সিলেকশন সাইক্লিং অন করলে আপনার কি হবে? সিলেকশন সাইক্লিং যদি অফ থাকে, তাহলে এখানে এখানে ক্লিক করলে কাকে সিলেক্ট করবে? উপরে যে তাকে, যে উপরে থাকে তাকে, মানে ছোটটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কে? কে উপরে আছে। আবার যদি আমি ড্র্যাগ করে সিলেক্ট করি, তাহলে দুটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেকশনের পদ্ধতিতে আমরা আস্তে আস্তে একটা আস্তে আস্তে দেখেন, ক্লিক করে সিলেক্ট করলে দুইটা অবজেক্ট, তাহলে কাকে সিলেক্ট করবে? যে উপরে আছে সে। আর যদি আমার সিলেকশন সাইক্লিং অন থাকতো, তাহলে আমাকে ক্লিক করলে কি হবে? কাকে সিলেক্ট করব সেটা অপশন দিবে, যে আমি কাকে সিলেক্ট করতে চাচ্ছি, তখন আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আর যদি একাধিক অবজেক্ট থাকে, আপনি যদি ড্র্যাগ করে সিলেক্ট করেন, তাহলে সরাসরি সেই সিলেক্টেড হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কাকে উপরে নিব নিচে নিব, এটার জন্য এই জিনিসটা একটু আজকে দেখে যাই পরবর্তীতে, যাতে যেটা আজকে কথাই আসছে। দেন এটাকে বলে যে আমি চাচ্ছি এখন সাপোজ আমার যেটা উপরে আছে তাকে নিচে নিয়ে যাব। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, কাকে? লাইনটাকে। এটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য একটা অপশন আছে, সেটাকে বলে ড্র অর্ডার। আমরা যদি রাইট ক্লিক করি, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করার পর দেখেন এখানে ড্র অর্ডার নামের একটা অপশন আছে। ড্র অর্ডারের অপশনের মধ্যে আছে কি? ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট মানে কি? সামনে নিয়ে আসা। সেন্ড টু ব্যাক মানে পিছনে নিয়ে যাওয়া। তাহলে যে সেন্ড টু ব্যাক দিলে দেখবেন সে পিছনে চলে গেছে। ঠিক আছে, তাহলে এরকম অনেক সময় কি সামনে পিছনে আসতে নিতে হইতে পারে। আপনারা একটু প্র্যাকটিস করেন। এই যে কয়েকটা সার্কেল আঁকেন, আমি 3টা সার্কেল আঁকি, এখান থেকে প্রপার্টিস এসে কালার চেঞ্জ করে করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, একটা সাদা কালার দিলাম। ঠিক আছে, এখানে প্রপার্টিসে এসে কালারটা ইয়েলো কালার দিলাম। ঠিক সেম সার্কেল কমান্ডে ঢুকলাম, এটা সেন্টার পয়েন্ট থেকে ক্লিক করে এই পর্যন্ত একটা আরেকটার উপরে যাতে থাকে আর কি। ঠিক আছে, হয়তো আমি একটু কম পড়ে গেছে, সিলেকশন সাইক্লিং হ্যাঁ আছে, ঠিকঠাকই পড়ছে। আবার প্রপার্টিসে আসলাম, এখান থেকে রেড কালার দিলাম,
এখানে ক্লিক করলাম, এটা সেন্টার পয়েন্ট, আর এই পর্যন্ত একই। আরেকটা আমরা 4টা করতেছি, এটা ব্লু কালার দিলাম, এখানে এসে দেন আমি যাকে লাস্টে আঁকতেছি তারা কি হচ্ছে, সে উপর আসতেছে, তাই না? সে উপর আসতেছে। এখন যদি আমি ক্লিক করি, কয়টা অবজেক্ট এখানে? 4টা অবজেক্ট, তাই না? সার্কেল, ব্লু কালার, রেড কালার, ইয়েলো কালার, তারপর হোয়াইট কালার, ঠিক আছে? এখন এই যে 4টা অবজেক্ট, এর মধ্যে আমি যদি বলি আমার সবার উপরে ইয়েলোটাকে লাগবে, কাকে লাগবে? ইয়েলোটাকে সবার, মানে আমরা যখন প্রিন্ট দিব যাতে ইয়েলো কালারটা প্রিন্ট হয়, ঠিক আছে? তাহলে আমাকে ওই ইয়েলো কালারটাকে কোথায় আনতে হবে? সবার উপরে আনতে হবে। তখন আমরা এই যে সিলেকশন সাইক্লিং অন করে, অন থাকলে এখানে যখন ক্লিক করবো, আমার সিলেকশন সাইক্লিং অন আছে, এখানে ক্লিক করলাম, ইয়েলোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা বলছি কি রাইট ক্লিক করতে বলছিলাম, রাইট ক্লিক করে ড্র অর্ডারে এসে ব্রিং টু ফ্রন্টে, ব্রিং টু ফ্রন্টে দিলে সে সবার উপরে চলে আসছে, ঠিক আছে? আপনারা আঁকেন, একটু প্র্যাকটিস করেন, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। এখানে যেমন বলছে, মানে ওর যেটা প্রবলেম হয়েছে, সে এখানে কি করে দিছে, এই জায়গাটাকে শিফট চেপে আমি এটাকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম, এখানে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম, তার এভাবে আছে দেখেন। ওর প্রবলেম হচ্ছে এখানে এটা ট্রিম করে ফেলছে, এখানে কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তো ও বলছে কি স্যার এটা তো এক্সটেন্ড করলে কি, ট্রিম কমান্ডে ছিলাম, ট্রিম করে ফেলছে, এখন শিফট চেপে এক্সটেন্ড করলে কি হয়ে যাচ্ছে, হয়ে যাবে। কিন্তু এক্সটেন্ড করলে কি প্রবলেম হয় বলছিলাম, এই যে আমি যদি এটাকে এক্সটেন্ড করি, দেন এই যে এক্সটেন্ড করার পরে সে কোথায় কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করতেছে, এই যে পরের অবজেক্ট পর্যন্ত, রেফারেন্স অবজেক্ট পর্যন্ত, তাই না? রেফারেন্স অবজেক্ট পর্যন্ত করলে কি হয়, এখান থেকে এটাও আসতেছে, আরেকটা লাইনও আসতেছে এখানে, তাই না? 2টা লাইন। তখন আমরা যা বসাতে যাবো তখন প্রবলেম করবো, 2টা লাইনের মধ্যে কাকে সে সিলেক্ট করবে, এটা নিয়ে কি হবে? একটা লাইন হচ্ছে অর্ধেক, আরেকটা লাইন হচ্ছে অনেক বড়, তাহলে 2টার মধ্যে সে কি হবে, প্রবলেম ক্রিয়েট করবে। তো এই ক্ষেত্রে আমি বলছি কি এখানে এক্সটেন্ড না করে কি ইউজ করতে, জয়েন কমান্ড। এই যে জয়েন কমান্ডে, মডিফাই টুলবারে এসে জয়েন কমান্ডে ঢুকে এরপরে এটা সিলেক্ট করব, এরপরে এই যে লাইনটা সিলেক্ট করব, 2টা লাইন সিলেক্ট করলাম, যতগুলা লাইন থাকে ততগুলাকে সিলেক্ট করতে পারি, জানো? এখানে যেহেতু 2টা, সেজন্য 2টা, এরপরে এন্টার দিব। এখন কি হয়েছে, এটা এরা একসাথে একটা হয়ে গেছে, একটা লাইন। এখানে ডাবল লাইন হওয়ার কোনো অপশন নাই, তাহলে আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্সটেন্ড না করে আমরা কেন জয়েন কমান্ড ইউজ করি সেটার ব্যাপারে ব্যাখ্যা। সার্কেল কমান্ডে এখানে কালারটা চেঞ্জ করবেন, প্রথমে সার্কেল কমান্ড নিবেন, সার্কেল কমান্ডে ঢুকে একটা ক্লিক করে জাস্ট র্যান্ডম, এটা যতটুকু হয় হোক সমস্যা নেই, কিন্তু আমরা পরের বার এখান থেকে এসে আমি ইয়েলো কালার দিলাম, সার্কেল কমান্ডে আসলাম, এইটার উপরে এসে অবজেক্ট স্ন্যাপ করে সেন্টার পয়েন্টে এসে এটাতে দেখেন আমি এই পয়েন্টটা পাচ্ছি। এই পয়েন্টটা কেন পাচ্ছি বলেন তো? এটা 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 হচ্ছে অবজেক্ট স্ন্যাপ মোড। অবজেক্ট স্ন্যাপের এটাকে বলে কোয়াড্র্যান্ট পয়েন্ট। কোয়াড্র্যান্ট যদি অফ অন থাকে, যে আমার এখানে অবজেক্ট স্ন্যাপের এখানে কোয়াড্র্যান্ট অন আছে, কোয়াড্র্যান্ট, কোয়াড্র্যান্ট মানে কি, একটা সার্কেলের চারটা ভাগে ভাগ করলে যে বিন্দুগুলো হয় এগুলোকে কোয়াড্র্যান্ট পয়েন্ট বলে। তাহলে আমি ওই যে সেম সাইজে আঁকার জন্য কোয়াড্র্যান্ট পয়েন্টকে স্ন্যাপ করতেছি। তাহলে আমার জন্য কি হবে, আমি যদি এখানে কোয়াড্র্যান্ট না থাকতো, পারপেন্ডিকুলারও হইতো, তারপর আমরা কোয়াড্র্যান্টটা, আমি তো সব কিছু অন রাখতে বলছিলাম আপনাদেরকে, তাই না? এখানের মধ্যে শুধুমাত্র ইনসারশন বা নিয়ারেস্ট এগুলো অফ রাখতে বলছিলাম, অ্যাপারেন্ট এগুলা অফ রাখতে পারেন, প্যারালাল অন রাখলেও সমস্যা হয় না, ঠিক আছে? কিন্তু নিয়ারেস্টটা অফ রাখতে বলছিলাম সব সময়, নিয়ারেস্ট নাইলে প্রবলেম বেশি ক্রিয়েট করে। তাহলে এখানে এভাবে চারটা সাইকেল আঁকেন, তাহলে আমরা ডিটেলস এর ড্র অর্ডারটা বুঝতে পারবো। ড্র অর্ডার বুঝতে হলে একটু আমার একটার উপর একটা অবজেক্ট থাকলে সুবিধা আর কি, বিভিন্ন কালার থাকতে পারে, সমস্যা নেই, আপনি আপনার পছন্দ মতো কালার দিবেন, কিন্তু ঘটনা ঘটতে হবে হচ্ছে একই সাইজের হইতে হবে, একই সেন্টার, বা আমি একটার উপর একটা ওভারল্যাপ করতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো। আমি রেড দিলাম, সার্কেল থেকে এখান থেকে এসে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? 4টা সার্কেল আঁকছি, এরপরে বলছি কি এই যে 3 লাইন থেকে, সিলেকশন লাইন থেকে সিলেকশন সাইক্লিংটা এখান থেকে ক্লিক করে এটা ঠিক মার্ক করে এখানে নিয়ে আসবেন, এবং এরপরে সিলেকশন সাইক্লিংটা অন রাখবেন, ঠিক আছে? করছেন সবাই? সিলেকশন সাইক্লিং অন করছেন? এরপর 4টা সার্কেল আঁকছেন। হ্যাঁ, এখন আমরা যদি ক্লিক করে দেখবেন আমার এখানে 4টাই, যে ক্লিক করলে সিলেকশন, ক্লিক করে সিলেক্ট করলে 4টাই দেখাচ্ছে, যে উপরে সবার এভাবে এটা সিরিয়াল মেনটেন করে, প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাই না? এখন আমি যদি চাই রেডটাকে সবার নিচে নিয়ে যাব, তাই না? তাহলে রেডটাকে সিলেক্ট করব, এরপরে বলছি কি
সিলেক্ট করার পরে ড্র অর্ডার পাওয়ার জন্য কি করতে হয়? রাইট ক্লিক করতে হয়। রাইট ক্লিক করে ড্র অর্ডারে এসে সেন্ড টু ব্যাক দিতে হয়। আচ্ছা, আমাকে এভাবে বারবার বারবার যদি আমি রাইট ক্লিক করে ড্র অর্ডার, রাইট ক্লিক করে ড্র অর্ডার আনতে হয়, আমার জন্য একটু কি টাইম কনজিউমিং ব্যাপার। এখন যদি এই ড্র অর্ডারের একটা টুল বার যদি আমি আমার আমার উইন্ডোতে সবসময় তাকে আমার স্ক্রিনে রাখি, তাহলে সুবিধা না? সেটা হচ্ছে দেখেন এখানে আমার একটা, আপনাদেরও আছে কিনা জানি না, এই যে একটা টুল বার এখানে আছে আমার এখানে, এই যে এটা, তাই না? এটা হচ্ছে ড্র অর্ডার, এই যে টুলবারটা, এই টুলবারটা ড্র অর্ডার টুলবার, এটা কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে না। ঠিক আছে, আমরা যেমন এখানে লেয়ার প্রপার্টিস আনছি, প্রপার্টিস এটা ডকিং করা দেখাইছি, তাই না? আপনাদের দেখাইছি না কিভাবে প্রপার্টিস প্যালেট আসবে, লেয়ার প্রপার্টিস আসবে, দেখছিলাম। এই যে প্রপার্টিস প্যালেট আর লেয়ার প্রপার্টিস, আচ্ছা যায় নাই এখনো, আচ্ছা যায় নাই। কি বলছি, এই যে এখানে ক্লিক করলে চার্ট দেখেন আমার এখানে কি চারটা এখানে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ড্র অর্ডার দিলাম। এখন এটাকে যদি সেন্ড টু ব্যাক দিই, তাহলে সেন্ড টু ব্যাকে চলে যাবে। তাহলে আমি বলছি কি ডিফল্ট অবস্থায় এখানে কোনো কিছুই থাকে না। যেমন আমি বলছি লেয়ার প্রপার্টিস প্রপার্টিস এগুলো নিয়ে আমি পরে আসতেছি, তাহলে এটা আজকে না। আজকে আমার টার্গেট হচ্ছে যেটা নাই সেটা নিয়ে আসবো। কোন টুলবার? ড্র অর্ডার টুলবার। ড্র অর্ডার টুলবার যদি আপনি আপনার এখানে উইন্ডোতে নিয়ে আসতে চান, আপনাকে অবশ্যই মেনু বারটা প্রথমে আনতে হবে। মেনু বার আছে সবার উপরে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট আছে। হ্যাঁ, এটা যদি না থাকে কি করতে হয়? এটা তো নাও থাকে ডিফল্ট অবস্থায়, কিন্তু এটা থাকে না। প্রথম ক্লাস আমি বলছিলাম ডিফল্ট অবস্থায় শুধু এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এটা থাকে, উপরেরটা থাকে না। এটাকে বলি মেনু বার। মেনু বারকে আনার জন্য এই যে এখানে এখানে এই যে এইরকম একটা অ্যারো আছে, তাই না? আপনাদের অ্যারোটাতে ক্লিক করলে শো মেনু বার বা হাইড, এখানে আমার হাইড মেনু বার লেখা আসছে কেন? কারণ আমার অলরেডি আছে। হাইড মেনু বার দিলে হাইড হয়ে যাবে, যে হাইড ডিফল্ট অবস্থা কিন্তু এভাবে থাকে। আমি প্রথম সেটিংস এর ক্লাসে বলছিলাম ওখানে যে অ্যারোটা আছে আমার সাথে আপনাদের হয়তো একটু ডিফারেন্স হতে পারে, আমার রেজুলেশনের কারণে এখানে এটা পুরোপুরি আসে নাই। আমাকে এখানে প্রথমে ক্লিক করতে হচ্ছে, তারপরে অ্যারোটা আসতেছে। আপনাদেরটাতে সরাসরি এরকম অ্যারোটা থাকার কথা, তাই না? আছে না? হ্যাঁ, ওটাতে ক্লিক করলে এই অপশনটা আসে শো মেনু বার। এটাতে ক্লিক করলে মেনু বার আসবে, অথবা মেনু বারের জন্য শর্টকাট মেনু বার কমান্ডের জন্য আপনি মেনু লিখে এন্টার করতে পারেন, MENU মেনু। এই যে মেনু বার, মেনু বারে ক্লিক করার পর এখানে ভ্যালু চাইবে। 1 মানে হচ্ছে আপনার এখন শো। আমি যদি 0 দিই, এন্টার দিই, তাহলে কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে। MENU মেনু বার। মেনু বারে ক্লিক করলাম, যদি 1 দিই, এন্টার করে, তাহলে শো হবে। এটা হচ্ছে কি কমান্ডের মাধ্যমে। আর ওটা বলছি কি শর্ট, এই যে উপরে অ্যারোটা, উপরে যে অ্যারোটা থাকে এই অ্যারোটাতে ক্লিক করলে শো এন্ড হাইড থাকে, সেটাতে আপনি করতে পারেন। ওকে, তাহলে মেনু বারে আসছে সবার, মেনু বার আসছে না? ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট আছে? থাকলে ওখানে আসেন। ফরম্যাটের পরে যে অপশনটা আছে এটা হচ্ছে কি টুলস, তাই না? টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অনেক কিছু আমরা কাস্টমাইজ করতে পারি। আমরা আমাদের আজকে যেটা দরকার সেটাই আসছে। টুলবারে আসলাম, দেন টুলবারে আসার পরে এই যে টুলবারে আসার পরে অটোকেড নামের একটা অপশন আছে, তাই না? অটোকেডের মধ্যে এখানে অনেকগুলা টুলবার আছে। অটোকেডের যতগুলা টুলবার আছে এখানে শো করতেছে অলরেডি। আমাদের এখানে রিবনে কিন্তু ড্র, ডাইমেনশন এগুলো আছে, কিন্তু এই যে ড্র অর্ডার, দেখেন ড্র অর্ডার নামে একটা অপশন আছে, এটাই আমাদের দরকার এখন, তাই না? তাহলে আমরা কোথেকে আসছি আমি একটু আবার রিপিট করি। কোথায় আসতে হবে? মেনু বারে, মেনু বারে টুলসে আসবেন। আরো অনেক পদ্ধতি আছে, এটাই সহজ পদ্ধতি আর কি। টুল বারে আসবেন, যেহেতু টুল বারে আসবেন, এরপর অটোকেডে আসবেন। অটোকেডে আসার পরে এই যে ড্র অর্ডারে ক্লিক করবেন। ড্র অর্ডারে ক্লিক করার পরে এটা এখানে সরাসরি ডকিং হয়ে আসার কথা। আমার যেহেতু আমি এখান থেকে এখানে নিয়ে আসছিলাম সেজন্য এভাবে আসছে। তাহলে এটাকে ধরে আমি এখানে এনে ছেড়ে দিলে সে এখানে বসে যাবে। আপনাদের সরাসরি ডিফল্ট অবস্থায় ওখানে অটোমেটিক বসে যায়। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের অলরেডি এটা আছে হয়তো, যেহেতু অন্যরা ক্লাস করছে তাদের এখানে থাকার কথা। ঠিক আছে, আপনি যদি এখানে টুলসে এসে, টুলবারে এসে, অটোকেডে এসে, ড্র অর্ডারে এখানে এসে ক্লিক করে দেখবেন এটা চলে যাবে। কেন? যেহেতু ছিল সেজন্য চলে গেছে। আবার ইয়েতে আসলাম, টুলবারে আসলাম, অটোকেডে আসলাম, ড্র অর্ডারে আসলাম, ক্লিক করলাম, আবার চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা জিনিস আজকে আমরা দেখছি এক্সট্রা, সেটা হচ্ছে সিলেকশন সাইক্লিং। সিলেকশন সাইক্লিং অন রাখলে একাধিক অবজেক্ট যদি ওভারল্যাপ করে আপনাকে কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই অপশনটা দিবে। আর উপরে কোন একটা অবজেক্টকে উপরে নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা ড্র অর্ডার ইউজ করব। এখন আমি আর রাইট ক্লিক করব না,
আগে বলছিলাম কি রাইট ক্লিক করে আপনি পাবেন। এখন আমি এই যে সিলেক্ট করলাম, এই যে সার্কেলটাকে সিলেক্ট করলাম, এরপর এখানে চলে আসবো। প্রথমটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, এরপরে হচ্ছে সেন্ড টু ব্যাক। তাহলে ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক এই দুইটা জিনিস কি বোঝায় একটু বুঝেন। ব্রিং টু ফ্রন্ট মানে যেখানেই থাকুক সে সবার উপরে নিয়ে আসবে। সে 1 নাম্বার আছে না 3 নাম্বার আছে তার ফ্যাক্ট না, সে কোথায় চলে আসবে? সবার উপরে। সেন্ড টু ব্যাক মানে কোথায় চলে যাবে? সবার নিচে চলে যাবে। তাহলে আমি যদি এই যে সেন্ড টু ব্যাক দিই 2 নাম্বারটা সবার নিচে চলে গেছে, কেমনে বুঝবো? এখানে ক্লিক করলে দেখবে যে ম্যাজেন্টা কালারটা সবার নিচে আছে। আচ্ছা, এখন যদি এরকম করতে হয় আপনাকে যে আমি এই যে ম্যাজেন্টা কালার যেটা আছে সেটাকে 2 নাম্বারে আনবো, কিন্তু ইয়েলোটা 1 নাম্বারে থাকবে। এটা আমি একটু ডিটেলসে বোঝা যাচ্ছে পরবর্তীতে যাতে আপনাদের ইয়া না হয়। এই সার্কেল এটা যেটা আছে সেটা 1 নাম্বার 1 নাম্বারেই থাকবে, ঠিক আছে। এই 4 নাম্বারটা কত নাম্বার আনবো? 2 নাম্বার আনতে চাচ্ছি। তখন সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট দিলে হবে। ব্রিং টু ফ্রন্ট দিলে কোথায় চলে আসে? সে 1 নাম্বারে, তাই না? আর সেন্ড টু ব্যাক দিলে সবার শেষে। কিন্তু আমার টার্গেট হচ্ছে এখন কি করা? 2 নাম্বার আনা। এটার জন্য আমাদেরকে আরো একটা অপশন আছে, দেখবেন এই ড্র অর্ডারে একটা হচ্ছে ব্রিং অ্যাবভ অবজেক্ট আর একটা হচ্ছে সেন্ড আন্ডার অবজেক্ট। তাহলে আমার এখানে ব্রিং অ্যাবভ অবজেক্ট কার উপর আনবো? 2 নাম্বার আনতে হলে কার উপর আনতে হবে? ম্যাজেন্টা কালারটাকে রেড এর উপরে, তাই না? তাহলে রেডটা হচ্ছে আমার রেফারেন্স অবজেক্ট। তাহলে এইটাকে আমি 2 নাম্বার আনতে হলে সার্কেলটা রেড কালারের সার্কেলটার উপরে আনতে হবে। তখন আমি এই যে ম্যাজেন্টা কালার সিলেক্ট করলাম প্রথমে। সিলেক্ট করার পরে ব্রিং অ্যাবভ, এখন 3 নাম্বার অপশনটাকে কাজে লাগাচ্ছি। ব্রিং অ্যাবভ অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কি বলছে আমাকে? সিলেক্ট রেফারেন্স অবজেক্ট। যদি বললাম রেফারেন্স কার উপরে আনবো, আবার এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর আবার সিলেকশন করার জন্য অপশন দিচ্ছে কার উপরে? রেড এর উপরে। রেডে ক্লিক করলাম। এরপরে আমরা যদি এন্টার দিই দেখবেন এখন যদি ক্লিক করে এই যে আমার ম্যাজেন্টা কালারটা 2 নাম্বার আসছে, 2 নাম্বারে রেড ছিল সে কোথায় চলে আসছে? তাহলে এরকম এটা হয়, আমাদের কাজে লাগবে খুব কম, কিন্তু এই দুইটা অবজেক্ট অনেক সময় কি থাকবে আমাদের। যখন কলাম লেআউটে যাব, বিভিন্ন এতে যাব, তখন দুইটা অবজেক্ট থাকবে। তখন আমাদের ব্রিং অ্যাবভ অবজেক্ট না মানে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট হইতে পারে, লাগতে পারে। ক্লিয়ার? তাহলে বুঝছেন এই অপশনগুলো আপনাকে পরবর্তীতে ড্র অর্ডারে আমরা যদি টুলবার থাকে এখান থেকে কাজে লাগাবো। আর যদি টুলবারটা রাখতে না চান তাহলে সিলেক্ট করে আপনি কি করবেন? রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে ড্র অর্ডার অপশন আসবে। এখানে 4টা অপশনই আছে, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং অ্যাবভ অবজেক্ট, সেন্ড আন্ডার অবজেক্ট, ঠিক আছে। তাহলে ব্রিং অ্যাবভ অবজেক্ট, সেন্ড আন্ডার অবজেক্ট দিলে আপনাকে কি করতে হবে? আবার এসে রেফারেন্স অবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তখন আপনি যে যেটা সিলেক্ট করবেন সেটার দিয়ে সিলেক্ট করে এন্টার দিলে সে ওটার নিচে চলে যাবে। করবো না এটা, আমরা যখন দরজা বসাবো অটোমেটিক কি এই টাকা জায়গাটা থেকে যাবে, ঠিক আছে। তো আমরা ট্রেডিশনালি সবাই যেভাবে করে সেভাবে ইউজ করবো। আমরা এই দরজা জানালা ইউজ করার জন্য ওয়াই কিওয়ার্ড ইউজ করবো, ঠিক আছে। একটা প্লাগইন ইউজ করবো, প্লাগইনটা ইউজ করলে সে অটোমেটিক এখান থেকে দরজাটা বসে যাবে, ওটা অটোমেটিক থেকে যাবে, বুঝলেন? ঠিক সেম এখানেও কি এই জায়গাটা থাকতে হবে না? তাহলে এখানে দরজা বসাইলে সে অটোমেটিক এতটুকু থাকবে, এটা অটোমেটিক থেকে যাবে। যেখানে জানালা বসাবো জানালার পরে বাকিটা থেকে যাবে, এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। যেমন আমি এখানে ট্রিম করছি, কেন করছি? এখানে আমার কোনো দরজা নাই, এখানে ট্রিম করছি, কেন করছি? দরজা নাই দেখে। ক্লিয়ার? যেখানে যেখানে দরজা বসবে সেখানে আমরা ট্রিম করব না। জাস্ট বেসিক কিছু এটাতে আমরা কিভাবে করবো সেটা আমি স্টিয়ার নিয়ে ডিটেলসে একদিন ক্লাস থাকবে, ক্লিয়ার। কিন্তু আজকে আমরা ইউজ করব এটা এই ওয়াই কিওয়ার্ডস দিয়ে করব। পরবর্তীতে কিভাবে স্টিয়ার ড্র করব, কিভাবে সার্কুলার সেমি সার্কুলার করব, এগুলো পরবর্তীতে আসবে। আপাতত আজকে আমার টার্গেট হচ্ছে এখানে যেটা আসে সেটা ড্র করা এবং আমরা যতটুকু শিখছি তার মাধ্যমে। তো এখানে আমরা এটাকে এই স্টিয়ারটা আঁকতে গিয়ে আমরা এখানে অফসেট কমান্ডটাকে কাজে লাগাবো, যেহেতু আমরা অফসেট কমান্ডটাকে শিখছি, তাই না? দেন এখানে একটা আমি ইনফরমেশনটা একটু শেয়ার করি আগে, যে এখান থেকে এখানে যে ল্যান্ডিংটা আছে সেটার মাপ কত দেয়া আছে? 3 ফিট 6 ইঞ্চি বা 42 ইঞ্চি। এবং প্রত্যেকটা থ্রেডের মাপ কত ইঞ্চি করে? 10 ইঞ্চি করে। এবং কয়টা থ্রেড আছে এখানে? 8টা থ্রেড, তাই না? তাহলে এখানে 8টা থ্রেড বলতে আমি বোঝাচ্ছি কি, আমি যদি এখান থেকে এই লাইনটাকে এখান থেকে এখানে অফসেট করি প্রথমে, ঠিক আছে, 3.5 ফিট অফসেট করব। এরপরে কয়টা অফসেট করতে পার? 3টা, 6টা, 7টা, 8টা লাইন। এবং কত ইঞ্চি পরপর? 10 ইঞ্চি পরপর 8টা লাইন। আমি অফসেট কমান্ড দিয়ে এটা শেষ করতে পারবো, ঠিক আছে। পরবর্তীতে এগুলো নিয়ে আমি ডিটেলসে আরো আসবো, হচ্ছে কি কিভাবে আমরা এই স্টেয়ার ধাপগুলা রাইজার দিয়ে কিভাবে স্টেপ কাউন্ট করব, কয়টা স্টেপ লাগে, কয়টা রাইজার দিয়ে লাগবে, থ্রেড লাগে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে স্টেয়ারের ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে কি করব?
দেন এখানে আমি বলছি এই জায়গাটাকে অফসেট করব, ঠিক আছে? তাহলে এখান থেকে এটাকে অফসেট করতে হলে আমাকে আগে এখানে কি করতে হবে, এই জায়গায় ট্রিম করে নিব, তাই না? এই জায়গায় আমরা ট্রিম করে নিব। তাহলে টিআর এন্টার করে ট্রিম করলাম। ওকে, এরপরে আমরা এখন অফসেট করব, ও এন্টার, তারপরে এখানে হচ্ছে 42 ইঞ্চি, আমি 42 লিখে এন্টার করলাম। আমি 3 ফিট 6 ইঞ্চি দেওয়ার থেকে 42 ইঞ্চি লেখাটা প্রেফার করছি আর কি, যেহেতু এখানে সাইন দিতে হয়। এখান থেকে ক্লিক করে এটাতে ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এরপর আরো কয়টা লাগবে, আরো 8টা লাগবে। এখন আমি এখানে অফসেটের আরেকটা জিনিসকে অ্যাক্টিভ করব, সেটা হচ্ছে, এবং প্রত্যেকটা কয় ইঞ্চি পর পর, 10 ইঞ্চি। তাহলে 10 লিখে বা আগে মাপটা দিয়ে দিচ্ছি। এখানে থ্রোকে অ্যাক্টিভ করতেছে না কেন, কারণ আমাকে 10 ইঞ্চি পর পরই দিতে হবে সবগুলা। তাহলে এখানে থ্রোকে অ্যাক্টিভ না করে আমি 10 ইঞ্চি লিখে দিলাম। এরপর অবজেক্টকে সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট করার পর সাধারণত আমরা কি করি, একটা সিলেক্ট করার পর একটা ক্লিক করতে হয়, আবার সিলেক্ট করে আবার ক্লিক করতে হয়, তাই না? কিন্তু এখানে যদি আমরা এখানে দেখি সিলেক্ট করার পর এখানে মাল্টিপল নামের একটা অপশন অ্যাক্টিভ হয়েছে, তাই না? মাল্টিপল মানে কি, একাধিক। এই যে এখানে মাল্টিপলে ক্লিক করব অথবা এম লিখে এন্টার করব, এম লিখে এন্টার করলাম। এখন দেখেন আমার যেদিকে অফসেট করব সেদিকে জাস্ট ক্লিক করলে হবে। একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, চারটা ক্লিক, 5 6 7 8, ঠিক আছে? 8টা যদি বসে থাকে আমার 3 6 7 8, ওকে, মানে যতটা ক্লিক করবো অতটাই বসবে। এরপরে এসকেপ দিয়ে বের হয়ে আসলাম। তার মানে কি, আমি অফসেট কমান্ডটাকে একটু বেশি করে ইউজ করতেছি। যদি একই সাইজের ইউজ করতে হয়, একই সাইজের বিভিন্ন অফসেট করতে হয় একাধিক, তখন আমরা মাল্টিপলকে কাজে লাগাবো। কি করব, ও লিখে এন্টার করলাম, 10 লিখে এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম। এরপরে যতটা অফসেট করতে হবে, যেদিকে অফসেট করতে হবে সেই দিকে মাউস আনতে হবে। এরপরে কয়টা ক্লিক, 8টা ক্লিক, জাস্ট ওইদিকে আমি 8টা ক্লিক করলে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ক্লিক করলাম, এসকেপ দিলাম। তাহলে আমার কি, আমরা এখানে শিখলাম হচ্ছে অফসেট কমান্ডকে কিভাবে একাধিক অফসেট করব, সেটা মাল্টিপল অফসেট। তো এই ক্ষেত্রে আমরা মাল্টিপল অফসেটকে কাজে লাগাইছি। এরপরে আমরা যদি আমাদের ড্রয়িং এর দিকে খেয়াল করি, এখান থেকে এটার মাপটা হচ্ছে 3.5 ফিট, এদিক থেকে ওটাও 3.5 ফিট, ঠিক আছে? তাহলে আমরা এটাকে অফসেট করতে পারি। আমি অফসেট কমান্ড দিয়ে কিন্তু এটা আঁকা শিখতেছি আজকে। ও এন্টার করলাম, 3.5 ফিট মানে 42 ইঞ্চি, 42 লিখে এন্টার করলাম। এটাকে সিলেক্ট করে বামে একটা ক্লিক করলাম, ডান পাশেরটাকে বাম পাশেরটাকে সিলেক্ট করে ডানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? এরপরে কি করতে হবে, ট্রিম করে দিতে হবে, তাই না? টিআর এন্টার করে আমরা এগুলাকে ট্রিম করে দিলাম। এই জায়গাটা ট্রিম করলাম, এই জায়গাটা ট্রিম করলাম। ওইদিকে আমার ল্যান্ডিং আছে, সেজন্য আমি এটা রাখলাম, তাই না? আমার এখানে কি আছে, আমি এটাকে এই বক্সটা রাখছি আর কি। এখানে আমার আরো 2টা ধাপ আছে। এতটুকু করেন, তারপরে আমি আসতেছি। এতটুকু কমপ্লিট করেন সবাই। আমি একটু আবার প্রথম থেকে রিপিট করে দেখেন। এটা তো ট্রিম করছি, এরপর ও এন্টার করে 42 ইঞ্চি এন্টার করে এটাকে সিলেক্ট করে উপরের দিকে নিচের দিকে ক্লিক করলাম, ঠিক আছে? একটা কাজ শেষ। এরপরে আমি এসকেপ দিয়ে আবার অফসেট কমান্ডে ঢুকলাম। ওকে, এখন আমরা কয় ইঞ্চি পর পর, 10 ইঞ্চি পর পর দিব, 10 লিখে এন্টার করলাম। ওকে, এরপরে হচ্ছে কি, অবজেক্ট সিলেক্ট করতে হবে, অবজেক্ট সিলেক্ট করলাম। এখন আপনি যদি কি করেন, একটা একটা করতে চান